এটা স্লো হলে কেমন লাগে? আপনি কি করতে পারেন, এই ট্যাব কেটে আর একটা ট্যাবে ওপেন করতে পারেন এসএক্লার। তারপর হচ্ছে মেইলের টেক্সট কেটে দিতে পারেন। আজকে ভাই মনে হচ্ছে কাজ করতে পারবো না। নেট সমস্যা? কারেন্ট নাই ভাই। আমার এখানেও ছিল না কারেন্ট। আচ্ছা, ওইখানে লেখেন নেটও কন্টেন্ট স্লো, রাইটিং। আসেই তো না এই যে। সাউন্ড করবে না, হ্যাঁ গেটটা লাগাই দিয়ে যাও। হ্যাঁ ওটা ধরে টান দাও, আমার এই আইডি কার্ডের ইয়ে খুলে যায়। লেখেন, হ্যাঁ লিখে সার্চ দেন। উঠতেই তো আছে বলবো। সানোয়ার ভাই, আমাদের এখানে তো লোডশেডিং, হোমওয়ার্ক তো দেখাইতে পারবো না। লোডশেডিং আমাদের এখানেও ছিল, এই 6টা বাজে আসছে। তাহলে আজকে ক্লাস আটটা নিতে পারতাম না, আরো তাই লেট করে নিতে হচ্ছে। আমার মোবাইলে নেটে জয়েন হয়েছি তো। কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, এইরকম মানে ঝড় বৃষ্টি আসলো। হ্যালো স্যার, একটা কথা ছিল। জি বলেন। স্যার, আমরা যারা মানে এসিও ক্লার্কে বায়ারকে নক করছি, বায়াররা সিন করে রেখে দিছে, এখন আমরা কি করব? সেভ করে রেখে দিছে, সেই ক্ষেত্রে তো কিছু করার নাই। তাহলে কি তাকে মেসেজ দেবো না? না না, একবার তো দিছেন মেসেজ, বারবার মেসেজ দিলে ওরা হচ্ছে বিরক্ত হয়ে আপনাকে স্প্যামে ফেলে দিবে, তখন তো সমস্যা। আচ্ছা, এখান থেকে যে কারো একটা গিগ সিলেক্ট করে ওপেন করেন। 4 × 500 বলতে কি বুঝাইছে, মানে 500 ওয়ার্ডে 4টা? জি জি। একটু নিচে স্ক্রল করে দেখেন, রিভিউ লেখা আছে। ও, আপনি অনেক ফাস্ট। সানোয়ার ভাই, বললাম অল্প একটু, হ্যাঁ। ভালো আছেন? এই তো ভাই, আছি আর আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আমাদের তো ফালাই দিলেন এমন একটা ভেজাল টাইমে। আপনাদের ব্যাচটাও কয়দিন চালাইলাম বুঝছেন, যেন এত স্টুডেন্ট কম পোষাবে না। বুঝতে পারছি। আচ্ছা, যে জন্য নক দিলাম, এই মেসেজ দেওয়ার সময় বায়ারকে অ্যাড অ্যাটাচমেন্টে যদি কোনো লিংক দেওয়া হয় ওয়েবসাইটের, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম আছে? ই করে দিতে পারেন নোটপ্যাডে, নোটপ্যাডে তো দেওয়া যাবে না, গুগল ড্রাইভের লিংক দিতে পারেন। আর গুগল ড্রাইভের না, মানে সাপোজ, ওয়েবসাইটের সমস্যা না। মানে আমি এই পেজের এসইওর কাজ করছি, আমি ওকে ওয়ার্ক প্রুফ হিসেবে এই পেজটা দিয়ে দিলাম লিংক। দিতে পারেন। কোনো রিভিউ তো ও নেই। যদি স্প্যামে দেয় তাইলে স্প্যাম হবে, তাছাড়া স্প্যাম হবে না। এটার তো কোনো রিভিউ নাই, আর এই কন্টেন্ট রাইটিং এর যার রিভিউ আছে ওইটাতে আসেন। লিংকটা কি মেসেজের মধ্যে দিয়ে দিব নাকি অ্যাটাচমেন্টে দিয়ে দিব? অ্যাটাচমেন্টে দিবেন। তাহলে তো স্ক্রিনশটও দেওয়া যায়, আমি পেজটার একটা স্ক্রিনশট নিয়ে ওই স্ক্রিনশটটা দিয়ে দিই। দিলেও পারেন না, কিন্তু লিংক দিলে ভালো, লিংক দিলে ওরা ওপেন করে। স্ক্রিনশট তো অলস, তো বেশি দেখে না। সেই ক্ষেত্রে মানে কি টাইপের পেজগুলো দিলে ভালো হয়?
বুঝি নাই কথাটা, কি টাইপের পেজ বলতে? সাপোজ আমি একটা বায়ারকে মেসেজ পাঠাইতেছি যে আমি ওর ওই ওয়েবসাইটের ব্যাকলিংক করে দিব, অফ পেজ এসিওর কাজগুলো করে দিব। তো তো এখন এটা আমি আপনার ওই যে একটা, স্যাম্পল দিতে হবে, আপনি ব্যাকলিংক করছেন আগে, ওইটার স্যাম্পল দিবেন। এখন কোনটা দিব? ব্যাকলিংকের সবকটা স্যাম্পল মেসেজই দিব? হচ্ছে, না না, আপনি যেটা সবচেয়ে ভালো পারেন, ভালো লাগে ওইটা দিবেন। আর যদি সে মিক্স ব্যাকলিংক চায় যে মিক্সড সব ব্যাকলিংক। টাইপের ব্যাকলিংক, হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওই যে সবগুলাই হচ্ছে একটা লিস্ট করে দিতে হবে যে আপনি এই ব্যাকলিংক এইগুলা এগুলা করবেন, দেন অল্প কিছু স্যাম্পল দিলেই হয়ে যাবে আপনি কোন সাইটে ব্যাকলিংক গুলা করবেন। ওইটা কি তাহলে গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব? হ্যাঁ, গুগল ড্রাইভের লিংক কি বেস্ট হবে। আচ্ছা। নেট স্লো না, আমি স্লো নাকি ল্যাপটপ স্লো, কোনো কিছুই বুঝতেছি না। লোডিং হতে যদি এত সময় লাগে। এটা তো কোনো রিভিউ নাই সম্ভবত। প্রো সেলার, ওনার নাম প্রো সেলার, হ্যাঁ লেভেল 1। আমি পুরোই অধৈর্য হয়ে যাচ্ছি। ভাইয়া স্ক্রিন শেয়ার অফ করে দিই, রাগ লাগতেছে। লাস্ট ট্রাই করেন। আর তো আজকে আমার কি করতেছেন উনি? ভালো লাগে না, তার মধ্যে অধৈর্য হয়ে যাইতেছি আমি। কি করতেছেন আপু? আমি নিজেও জানি না ভাইয়া কি করতেছে। হ্যাঁ, এসইও ক্লার্কে ডিরেক্ট নাম দিয়ে সার্চ দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। কি আসছে আসে না তো, অনেক বায়ারের নাম আর কি সার্চ দিলে, ডিরেক্ট সার্চ দিলে আসে না, ওই আরেকজনের প্রোফাইলে দিয়ে তাদের রিভিউর এখান থেকে যাওয়া লাগে। তারা যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করছে তা তো জানি না। আর ভাইয়া সব খালি মেসেজ দিয়ে কথাবার্তা বলার পরে যখন অর্ডারের টাইম আসে তখন গায়েব হয়ে যায়। যে একজন বললো আমাকে একটু আগে যে $5 5,000 ইমেল কালেক্টর দেবে, আর হচ্ছে বাল্ক মেসেজিং এর দিতে পারে, বাল্ক মেসেজিং এরটা আপনি জিজ্ঞেস ওরে আবার করছে। মেসেজ দিবেন, ওরে বারবার মেসেজ দিবেন। অনলাইনে আছে কিন্তু কোনো খবর নেই। এই যে আবার ইউ ক্যান ওরে আবার মেসেজ দেন, বুঝছেন, ওরে আবার দেন মেসেজ। or exit the page. নেট স্লো সম্ভবত। সানার ভাই, কন্টেন্ট হ্যাঁ। রাইটিং এর আপনার আজকে আমি একটা গিগ ইমেজ বানাইছি, ওখানে তো ভাই কন্টেন্ট রাইটার দিয়ে বলাইছি হলো হেডলাইন, আবার রাইটিং দিতে হবে। এডিট করে রাইটিং দেন। আপু ইসে যাইতে পারবেন, জবসে যাইতে পারবেন, নতুন একটা জবস পোস্ট করছে এখন। আমি ওটাতে ল্যাপটপে ভাঙা ফেলবো। আচ্ছা সালাম ভাই, কখন ভাঙবেন? আপনাকে ওইটার এসএস পাঠাইছি মেসেঞ্জারে, দেখেন ওইটা কি চাইছে, মানে সাইটের লিংক চাইছে শুধু, নাকি গেস্ট পোস্ট করা লাগবে? আচ্ছা, দেখতেছি। সাইট ফর গেস্টিং ডুপলো দেখেন না, সে শুধু সাইট চাইতেছে। কত ডলারের? হ্যাঁ, $10। সে শুধু গেস্ট পোস্টিং এর সাইট গুলা চাচ্ছে।
ভাইয়া Sites বিট list করে will ফেলাবো? be blocks. Sites must be niche related. আপনার কাছে কি সাইট গুলো আছে যে সাইটে মানে গেস্ট পোস্ট করা যাবে এবং একসেপ্ট করবে তারা? এখন পেইড, এই যে প্রথমটা আপু, এই যে প্রথমটা, তো এই যে ও তো পেইড গেস্ট পোস্ট না ফ্রি গেস্ট পোস্ট করা যাবে এরকম তো কিছু লিখে দেয় না, তাহলে কোনটা দেবো? পেইড, এগুলো সবে পেইড। সে সাইট লিস্ট চাচ্ছে, এটা দেখেই বুঝতে হবে যে এটা পেইড। গেস্ট পোস্টিং কথা লেখা আছে, ফ্রি সাইট না। আর এই সাইট গুলো আপনি দিতে পারবেন যদি আউটরিচ করা থাকে, তাহলে ওইগুলো। আর মনে হয় না কেউ আর আউটরিচ করছেন ওই দিনের পরে, একদিনই সম্ভবত করছিলেন। PBN মানে কি? Looking to buy pets, dogs, niche PBN মানে কি? প্রাইভেট ব্লগ নেটওয়ার্ক। কেউ আমি করছিলেন তারপরে আর আউটরিচ? হ্যাঁ, আমার এক্সামের জন্য তো আমি কোনো হোমওয়ার্কই করতে পারতেছি না। বুঝছি, আপনাদের ক্লাস রাখতেই হবে। ওই দিন সারা দিন শুধু হচ্ছে মেল কালেক্ট করাবো, 1 মিলিয়ন মেল ওই দিন বানায় দিব। script custom আর গেস্ট পোস্টিংও তাই করতে হবে, তাছাড়া হবে না। যে অবস্থা আপনাদের। এর চেয়ে বোতল 20 এর ব্যবস্থা করুন। লাইট অফ করলা কেন? ভাইয়া জি, আমাদের 7 দিন লাগাতার ছুটি দেন, সব পেন্ডিং কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। না তাও পারবেন না। চেষ্টা তো করবো। চেষ্টা, এই যে চেষ্টা এর ভিতরে হয়ে যায়। আমি ক্লাস নেই কতক্ষণ, 2 ঘন্টা, আর সারা দিন রাত কিন্তু পড়েই থাকে। না আরো আমার আরো ধরুন 2 ঘন্টা আপনার এটা আবার আমি মানে ওনারা কি করেছেন আমি আবার রিভিশন করি করে তারপরে কাজ একদিন করছি। ই করব, 2-3টে ক্লাস রাখবো, যে ওই দিন 3-4 ঘন্টা রাখবো, সবাই শুধু মেইল কালেক্ট করবেন। হ্যাঁ 50 তাহলে জন হবে। যদি 50 এটা জন যদি মেইল কালেক্ট করে, 5000 করে মেইল কালেক্ট করলে কতগুলা হচ্ছে হিসাব করছেন? তারপরে সেক্ষেত্রে কিন্তু কাজ আর হবে। কিচ্ছু করতে হবে না। ওই মেইলগুলো তখন কাজে লাগাইতে পারবেন। আপনারাও তখন এই যে দিতে পারবেন, বলবেন যে আই উইল প্রোভাইড 1 মিলিয়ন নিশ টার্গেটেড মেইল লিস্ট। তখন ঠিক এই আছে। গিগুলো আপনারাও দিতে পারবেন। আবার এই যে আউটরিচ করতেছেন না অনেকেই। এসইওর সবচেয়ে টাফ হইলো এইটা, ওয়েব পেজ এসইওর টাফ ব্যাকলিংক হচ্ছে আপনার গেস্ট পোস্ট। আউটরিচ করাটাই সবচেয়ে টাফ। আপনি যদি 20-30টা সাইট আউটরিচ করে রাখতে পারেন, তারপরে অর্ডার পেতে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, আজকে তো কম কেন, সবাই কোথায়? ঝড়ের সবাই কারণে হারিয়ে মনে হয় গেছে ভাই। অনেক ভাই জ্বরের কারণে হারা গেছে ভাই। আর কখন আছে আনার ভাই? হ্যাঁ, 7টা থেকে মেবি 1 ঘন্টার জন্য আমাকে লিভ দিতে হবে, তারপরে আবার 8টা থেকে কন্টিনিউ করতে হবে। এর এক্সাম আমি আছে তো। একবারই এটাই ভালো। না বলে রাখলাম যদি সুযোগ না পাই একবারে ঠিক পরে আছে, হবে। সমস্যা আচ্ছা নেই, ঠিক আছে। ভাইয়া হ্যাঁ বলেন। কিছু কিছু গেস্ট পোস্টের জন্য যে আউটরিচ করছিলাম না, তো বেশিরভাগই মানে অনেক বেশি ডলার দেখলাম। মানে আমার কিছু কিছু রিপ্লাই আসছে $50 বা হচ্ছে $300 এই টাইপ আসে। তো ওইগুলা একটা তো পোস্টে $12-13 $300। বললে কি আমাদেরকে দিবে? এটাই তো মেইন কাজ, যে সাইট গুলা এইভাবে আউটরিচ করা। এখন আপনি হয়তো পার নাই, তবে কোন ডলারেও পাওয়া যায়। ওইটা ওই যে বেশি বেশি আউটরিচ করতে হবে, খুঁজতে হবে, তাহলেই পাবেন। যদি আউটরিচ বেশি বেশি না করেন, সেই ক্ষেত্রে তো আর পাওয়া সম্ভব না। আপনি দেখা গেল 1000 সাইট আউটরিচ করলেন, 1000 থেকে না হলেও তো 200 তো পাবেন সাইট, ওই 200ই আপনার ভবিষ্যৎ। তারপরে তো আর আউটরিচ করতে হবে না, ওইগুলা দিয়েই চলতে পারবেন। তার মানে আমার শুধু পাইলে হইতেছে না, আমার ওই আমার যে বাজেট সেই বাজেট অনুযায়ী আমার খুঁজতে হবে। হ্যাঁ, ওই বাজেটে থাকতে হবে।
ভাইয়া আপনার কাছে নাই ভাইয়া কি ক্লাস এক্সপোসের ক্লাস আউটপুট রেকর্ডটা সাইট করতেছেন? আমার কাছে নাই ভাই। আমাদের কি কাজ করতে হবে? না আপনারা এই যে অনেকগুলো না, আমি তো একলা, আর আপনারা এখানে প্রায় দেখা যায় 50 জনের মতো তো হয়, 50 জন রেগুলার। 50 জনে যদি আউটরিচ করেন তাইলে কতগুলো হচ্ছে। আবার যদি মেইলও কালেক্ট করেন, মনে করেন একজনে 5000 করে মেইল কালেক্ট করলেন, একবারই জাস্ট কষ্ট করতে হবে, তারপরে কিন্তু আর কষ্ট করতে হচ্ছে না। সবার মেইল গুলা একটা শিটে রাখলেন, কাজ পাইলে ওই মেইল গুলা তখন দিয়ে দিবেন। আমি আর এই মেল জি ভাই আমি কালেক্টিং এর আমি কোনো অর্ডার প্রতিদিন পাই না। কিছু করে হলো মেল কালেক্ট করি বুঝছেন। কতগুলো কালেক্ট করছেন? এই হচ্ছে আমি তো গতকালকে থেকে শুরু করছি বুঝছেন। ও আচ্ছা। বেশি হয়নি, না এই দেখতে হবে। ব্যাচের ম্যাক্সিমাম হচ্ছে কিচ্ছু করে নাই, শুধু ওই যেদিন দেখাইছি ওই দিন শেষ, তারপরে শেষ। হ্যাঁ রিচা আপু বলেন। আমি এই গিগের ভাবছিলাম অর্ডার করবো, ওই যে লিস্ট টার্গেটেড 4K ইমেল লিস্ট, কোনো অর্ডারই পাইলাম না। 4K ইমেল লিস্ট সম্ভবত ওই যে 100 লেখা দেখি ওরা ভয়ে পালিয়ে যায়। তারপরে হচ্ছে আপনি ইমেজ কি দিছেন, মেইল কালেক্টিংটা বোঝাই যাচ্ছে না দূর থেকে। ওই যে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল রেটিং কত বড় করে লিখছেন ওইটা তো বোঝা যাচ্ছে। ওটা চেঞ্জ করে দিব না গো। 100% ভেরিফাইড না দিয়ে ওখানে লেখেন 5000 লিখে দেন, 5000 প্লাস। 100% ভেরিফাইড দেখে ওরা তো ভেরিফাইড করবে না, মনে করবে 100টা মেইল আপনি এতগুলা ডলার দিছেন। হ্যাঁ একটু এডিট করেন। কোনটা? ছবি? না ওই যে টাইটেল এডিট করেন, তো ছবিটা এডিট করতে হবে, যেমন ছবির টাইটেলটা ভালো হয় না, আরো বড় করতে হবে ফন্ট সাইজ। আজকের ক্লাসের টপিক কি ভাইয়া? আজকে আজকের টপিকটা হচ্ছে ইনস্টাগ্রাম। কি দিব টাইটেল? I will provide verified list target 4K email list. আরে দিতে পারেন I will provide USA verified niche targeted। হ্যাঁ, বিল করার চাইতে যে পার্সোনালি মেসেজ দিলে বেশি অর্ডার গুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ 59 ব্যাচের যে ফয়সাল হ্যাঁ ও আমার পাঁচটা, হ্যাঁ ইদানিং পার্সোনাল মেসেজ দিয়ে দেয় আর কি, রেসপন্স পাচ্ছে বেশি। বিট ও করে পাঁচটারে রেসপন্স, পাঁচটারে মেসেজ দিয়েছে, পাঁচটার থেকে তিনটাই অর্ডার পাইছে, সেই জন্য ওই যে জব পোস্ট করছে একটা। এখন এতগুলা অর্ডার পারতেছে না একলা করতে। তাহলে কি দিব? I will provide USA। ফয়সাল ভাইকে মেইলের দিছে না একজন, কাজ দিছে না মেইল লিস্টিং এ। হ্যাঁ ওই বাইরে আমাকে ইমেল পার্সেন্ট কাটেন। ওই বাইরে আমাকে বাল্ক মেসেজিং এর জন্য নক দিছিলেন। আপনি নেন, সমস্যা নেই। I will provide USA 5K, দেখেন 5K 5K verified niche targeted email list। ওই 4K কাটেন এখন। 4K কিভাবে ছিল আবার 1000 বেশি? হ্যাঁ এখন ঠিক আছে, এখন একটা বাইরে লিংক দেন, দেখেন টিক চিহ্ন ওঠে কিনা। ঠিক আছে। আপু $5 করে দিয়ে দেন, $6 না। প্রাইস কত দিছেন? $6 দিয়ে
$5 অনেকে করাইতে চায় না। মানুষ 3 কে $3 $4 দিচ্ছে আর আপনি সেখানে 6। এটা তো আমি সেল প্রাইসে $5 রাখছি। হ্যাঁ জাওয়াদ ভাই বলেন। এখানে $5 দিয়ে দেন আর অফার ওইটা বন্ধ করে দেন। টপিকটা স্টার্ট করলে ভাই তো ভাই যে ওয়াইফাই নাই, ইন্টারনেটে রান করছি, নেট শেষ হয়ে যাবে তো। টপিক স্টার্ট করে দেন। আচ্ছা ঠিক আছে। এই 20% নেটে সমস্যা হতেছে অনেক, এমবি কাজ করতেছে। হুম হুম। আচ্ছা সারা ভাই, হ্যাঁ, আপু বলেন। গিফট পোস্ট করলো আর আমার এখানে নোটিফিকেশন আসলো কেন এসও ক্লাসে? মানে কি? ও আচ্ছা, আপনাকে ফলো দিছেন? হ্যাঁ ফলো দিয়ে আছে। হুম। আমি ভাবছি বায়ার মেসেজ দিছে। খুশি হয়ে গেছি। আমার ল্যাপটপ স্লো, কি করবো আমি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমাদেরকে যে সিওর ক্লাস কি কমপ্লিট হয়েছে নাকি বাকি না আছে? না, এসইও কমপ্লিট হয় না, জাস্ট কিওয়ার্ড রিসার্চটাই হচ্ছে। আপনাদের ফাইবারে নিয়ে যাব তো, তাই ওইটা আপাতত স্টপ রাখছি। আচ্ছা এটা আমি পরে পিসিতে কিছু ঠিক করবো। হ্যাঁ, আপনি যে হোমে ক্লিক করেন এখন, দেখেন আসে কিনা, ওইখানে সার্চ দেন কন্টেন্ট রাইটিং, বায়ারদের পার্সোনালি নোট দিবেন। ক্লাস কোথায় পাবলিশিং ক্লাস হচ্ছে। কোথায় গিগ পাবলিশ করবেন? বুঝি নাই আপনার কথা। বলছি কি আজকের ক্লাস কি গিগ পাবলিশের ক্লাস নাকি, মানে আর অ্যাড করার ক্লাস নাকি? কোন জায়গায় গিগ পাবলিশ করাবো, আমি তো এটাই বুঝতেছি না। এই যে আপু করতেছে রিসার্চ কি গিগ পাবলিশ করতেছে? উনি তো গিগ পাবলিশ করতেছে না। আচ্ছা ঠিক আছে। সানোয়ার ভাইয়া, হ্যাঁ আজকে একটা মানে মেসেজ আসলো মোবাইলে, হচ্ছে গিয়ে 79 ব্যাচ মেবি যতটুকু সম্ভব, সরি 69 ব্যাচ এরকম হবে। ওনাদের আজকে ওরিয়েন্টেশন, তো ওই ক্লাসের একটা মেসেজ আমার মোবাইলে আসলো, এটার কারণটা কি? ওইটা হচ্ছে ওই আইডিতে রেজিস্ট্রেশন করছেন তো, ওইটা সার্ভার থেকে দেয়, মেসেজ দিবে এরকম। আচ্ছা, অন্য কোনো প্রবলেম তো না? এটা র্যান্ডম, না না, র্যান্ডম মেসেজ পাঠায় তো, তাই ওইখান থেকে মেসেজ আসে, সার্ভার থেকে দেওয়ার জন্য হয় এটা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই যে বায়ার যে খুঁজতে বলছিলাম পার্সোনালি, ওইটা হচ্ছে ওই যে বিভিন্ন গিগে যাবেন, যে কাজগুলো পারেন ওই কাজের উপরই সার্চ দিবেন। কন্টেন্ট রাইটিং লিখে সার্চ দিলে পর বিভিন্ন যে গিগ গুলো আসবে, ওই গিগের রিভিউতে দেখবেন। রিভিউতে দেওয়ার পরে যে কিন্তু বায়ার, সে 19 দিন আগে একটা কাজ করাইছে কন্টেন্ট রাইটিং এর উপর, তারপর আর কাজ করায় নাই।
আরো রিসেন্ট গুলা পাইলে তো ভালোই, যেগুলো হচ্ছে 1-2 দিন আগে এই কাজ শেষ করলো বা এটা 19 দিন আগে করছে, পরে কিন্তু এখন পার্সোনালি আপনি একটা মেসেজ দিতে পারেন এই বায়ারে। এই যে ওর নামের উপর ক্লিক করে মেসেজ দিয়ে বলবেন যে আপনি কন্টেন্ট লিখতে পারেন এবং আপনি একটা স্যাম্পল দিবেন, দিয়ে হায়ার করার জন্য যদি কখনো কন্টেন্ট রাইটার প্রয়োজন হয় তাহলে যেন সে আপনাকে হায়ার করে। পরে এই যে কন্ট্যাক্ট মি থেকে এখন আপনারা মেসেজ দিতে পারেন। রিচা আপু বুঝতে পারছেন? হুম। আপনাকে এটাই দেখানোর জন্যই বলছিলাম, কিন্তু আপনি ওই যে ঢুকতে তো পারলেন না এখানে। না আমি এইভাবে আজকে বায়ার খুঁজবেন। এই একজন জবস থেকে খুঁজলে হয় কি, এখান থেকে তো অনেকেই পার্সোনালিও নক দেয় আবার বিট করে, সেই জন্য এইভাবে করবেন। দেখা যায় অনেকেই জব পোস্ট করে না, কিন্তু রিসেন্টলি চাচ্ছে জব একটা পোস্ট করতে, কন্টেন্ট রাইটার লাগবে। সেই ক্ষেত্রে আপনি যদি তার আগেই ওরে মেসেজ দিয়ে ইমপ্রেস করতে পারেন, সেই ক্ষেত্রে অর্ডার পাওয়ার পসিবিলিটি থাকে। আজকে একটা দিছিলাম টেক্সট, ওই যে আপনাকে দিলাম না স্ক্রিনশট। হুম। সানোয়ার ভাইয়া, এইভাবে পারতেন। হ্যাঁ ভাই, ক্লাসটা কি কেউ রেকর্ড করতেছে? ওর তো ক্লাসই শুরু হলো না। হ্যাঁ আপনাদের ব্যাচে তো রেকর্ড করে, যে জিহাদ ভাই রেকর্ড করে, দিনকর ভাই। সাদিয়া আপু আজকে বাবাকে নিয়ে হসপিটাল গেছে, তো সে উপস্থিত নাই, তো ক্লাসটা একটু রেকর্ডিং দিতে বলছিল, এই জন্য আর কি জানলাম। আচ্ছা সমস্যা নেই, রেকর্ড করে। হ্যাঁ ওই যে মৌসুমী আপু আছে, আপনি কখন জয়েন দিলেন? ও আপনি যে আর ওই অ্যাডমিট যে নাইম দিয়েছেন ভাই দেখেন তো নাই? মনে হয় রেকর্ড করে। না খেয়াল করিনি। নাইম ভাই রেকর্ড করেন না? সানোয়ার ভাই হ্যাঁ। ভালো আছেন? আজকের ওয়েদারটা কিন্তু সেই ঘুমের জন্য। হুম। আপনাদের ক্লাস কি নিতে মানা করতেছেন তার মানে? না 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 না, ক্লাস কেন নিতে মানা করবো বলেন? আপনার কণ্ঠ না শুনলে হয় কিছু? কাজে তো ইন্টারেস্টই পাবো না ডিজিটাল মার্কেটিং এ। আর আপনার যে ব্যাচ সবাই সার্ভিস হোল্ডার, সময় দিতে পারে না। আর যদি ক্লাস না করি তাহলে তো সমস্যা তো শেষ। এই জায়গায়, সবাই সবাই সার্ভিস হচ্ছে হোল্ডার। সার্ভিস হোল্ডার, হ্যাঁ এই জন্য তো এই যে মানে রাতে ওইরকম ক্লাস টাইম নিচ্ছে। দিতে পারতেছে না কেউ। তবে আস্তে আস্তে হয়ে যাবে, একটু মানে একটু যে করে আমি সময় দিতে সবার দিতে থেকে হয়ে ছোট। যাবে। আচ্ছা ক্লাস টপিকসে আসি। আচ্ছা ক্লাস টপিকসটা হচ্ছে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মার্কেটিং। আর এটা খুবই সহজ একটা ক্লাস, কিন্তু এর কাজের ডিমান্ড অনেক। এসিও ক্লার্কে? না এটা ফাইবারের জন্য, এসইও ক্লার্কের জন্য যা শিখাইছি ওইগুলোই। এখন আপাতত ফাইবারের দিকে একটু ফোকাস দিতেছি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ দিলে পাবেন আপনারা গিগ গুলো। এই যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। আর এটার গিগও অনেক কম, 2341। তার ভিতরে আবার যদি অনলাইন সেলার দেন তাহলে তো আরো কম। $180 অনলাইন সেলার। মোহাম্মদ সাব্বির হাসান, এটা ভাইয়া বাংলাদেশি। B2B লিংক লিড জেনারেশন এটা কি? B2B লিড জেনারেশন, B2B তো বিজনেস টু বিজনেস। তবে আমি হচ্ছে এত কিছু বুঝি না, B2B করি নাই আগে কখনো, আমার জ্ঞান খুবই স্বল্প ওইদিকে। নন ভাই বুঝছেন, জ্ঞান খুবই স্বল্প ওইদিকে। আচ্ছা ভাই। ওইটা দুইটা হয়, বিজনেস টু বিজনেস আর বায়ার টু বায়ার।
বায়ার টু বায়ার, হ্যাঁ হ্যাঁ, বায়ার টু বায়ার কি বিটুবি করবে? এইটা হয় কি, আপনার কাছে লিড গুলো কালেক্ট থাকলে এক বায়ার এগুলো কালেক্ট করে অন্য বায়ারের কাছে এগুলো সেল করে। আচ্ছা এই যে দেখেন, আই উইল ফাইন্ড ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফর ইনফ্লুয়েন্সিং মার্কেটিং। এটা আপনারা জাস্ট ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লিখে সার্চ দিলে চলে আসবে। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হচ্ছে যারা এই যে ইনস্টাগ্রামে ইনফ্লুয়েন্সার কোন একটা নিশ, স্পেসিফিক নিশ নিয়ে তারা কাজ করে। ইনফ্লুয়েন্সাররা যেমন হচ্ছে এখানে বেবি ফুড হতে পারে, বা বিভিন্ন যে কিটো ডায়েট আছে, কিটো ডায়েট হতে পারে। যারা স্পেসিফিক একটা নিশ নিয়ে ইনস্টাগ্রামে কাজ করে এবং তাদের হিউজ একটা ফলোয়ার আছে, যেমন আমরা যে বিভিন্ন সেলিব্রিটি দেখি, এটা ঠিক ওই রকমই। যেমন 25 ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে দিবে এবং ফ্রি টেমপ্লেট দিবে। আর এই টেমপ্লেটটা আমি আপনাদের দিয়ে দিব। টেমপ্লেট নিয়ে সমস্যা হবে না, আমার কাছে টেমপ্লেট আছে, আমি টেমপ্লেট গুলো আপনাদের দিয়ে দিব। তবে এখানে হচ্ছে টেমপ্লেট দিতে হবে তাকে 5টা। যেমন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারদের সাথে সে কিভাবে কমিউনিকেশন করবে, মেইনটেনেন্স করবে, সবগুলো মিলে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার টেমপ্লেট হবে, মোট 5টা টেমপ্লেট হবে। এ দিচ্ছে হচ্ছে 8টা টেমপ্লেট, দেখি অন্যজন কয়টা দিচ্ছে। আমরা দিব হচ্ছে 5টা টেমপ্লেট দিব, আর এখানে টেমপ্লেট মোট 8টাই হবে, কারণ একটা হবে 5টা টেমপ্লেট এমনি দিচ্ছি তার গাইডলাইন, তারপরে একটা হবে হচ্ছে সাকসেসফুল গাইডলাইনের টেমপ্লেট থাকবে। সব মিলে দেখবেন টোটাল 8টাই আছে টেমপ্লেট। টেমপ্লেটের কাজ কি? ইমেল টেমপ্লেট ওইখানে থাকবে, বিভিন্ন বিষয় থাকবে, যেমন সে কিভাবে নেগোশিয়েট করবে ওই ইনফ্লুয়েন্সারদের সাথে, এইরকম একটা গাইডলাইন হবে। যেমন এই যে দেখেন 5 টেমপ্লেট দিয়েছে, তারপর লিখছে কি হাউ টু নেগোশিয়েট, সে কিভাবে নেগোশিয়েট করবে ওইটার একটা টেমপ্লেট হবে। টেমপ্লেট হচ্ছে কি ওই একটা ওয়ার্ডপ্যাডে অনেক কিছু লেখা আছে, গাইডলাইন নির্দেশনা লেখা থাকে। আর স্যার ইনফ্লুয়েন্সারটা মানে কি? ইনফ্লুয়েন্সার যারা স্পেসিফিক ইউজ করে স্যার কথা আটকে আটকে আসতেছে। হ্যালো ভাই আপনার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার না। না? দীপঙ্কর ভাই, আমার কথা কি কেটে কেটে যাচ্ছে? আচ্ছা, এই ইনফ্লুয়েন্সার খুঁজতে হলে আমাদের আগে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট লাগবে, তাহলে আমরা এই ইনফ্লুয়েন্সার গুলো খুঁজতে পারবো। ইনস্টাগ্রাম আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো আপনি ওইখানে যে সার্চ দিতে পারবেন। যেমন আর এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য বায়ার আপনাকে জাস্ট দিবে যে নিশ দিবে। নিশ হচ্ছে একটা টপিকস দিবে, ওই টপিকস রিলেটেড যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের খুঁজে বের করতে হবে। তারপরে তার
বিজনেস সম্পর্কে 2-1 লাইনের বর্ণনা আপনাকে দিতে পারে। দেন ফলোয়ার কতগুলো লাগবে তার ওইটা বলে দিবে। যেমন আপনি যে ইনফ্লুয়েন্সারদের খুঁজবেন সেই ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার কতগুলো হবে। তো আমরা হচ্ছে আগে একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ক্রিয়েট করি। ভাইয়া স্ক্রিন তো অফ আছে। হ্যাঁ, আমি একটু পরে স্ক্রিন শেয়ার দিচ্ছি। জি, বুঝতে পারছি, আমি জানি। আচ্ছা, এখন তো দেখা যায়, তাই না? আমার স্ক্রিন কি দেখা যায় এখন? হ্যাঁ ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট করার জন্য এই যে আমরা ইনস্টাগ্রামে আসলাম, এখন একটা এখানে অ্যাকাউন্ট করতে হবে। জাস্ট এই যে সাইন আপ থেকে নিউ একটা অ্যাকাউন্ট তৈরি করি। মোবাইল নাম্বার অর ইমেল, তো এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, আমার যে ইমেল আইডি আছে। ভাইয়া এখন কি নতুন করে আরেকটা ইনস্টাগ্রাম খুলবেন? হ্যাঁ, খুলবো। আমি ছিলাম না তখন। কোনটা কিনতে দিচ্ছ? ইউজার নেম দিতে হবে, ইউজার নেম একটা দিয়ে দিই। বাবা একটা স্যার কোকান প্লিজ। স্যার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কি আমাদের পার্সোনাল খুলতে হবে? এমন করো কেন? হ্যাঁ, অনেকদিন আপনাদের খাই না। আরে রিচা আপু, হ্যাঁ, আপনাদের পার্সোনাল অ্যাকাউন্ট খুলতে হবে, একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমি ওই প্রফেশনাল অ্যাকাউন্ট সেটআপও দিব এখন, সেই জন্যই মূলত সবকিছু নতুন করে তৈরি করতেছি। এইভাবে তৈরি করে দেখেন। স্যার আমার তো অ্যাকাউন্ট ছিল, এখন আমি নতুন করে আবার ক্রিয়েট করব নাকি ওইটাই হবে? না না, ওইটাতেই হবে, নতুন করে ক্রিয়েট করতে হবে না। সেই ক্ষেত্রে যেহেতু আগের অ্যাকাউন্ট আছে ওইটাকেই জাস্ট একটু সাজায় নিবেন সুন্দর করে। ওই যে এখন আমরা এড সবাই ইউর সামাল হাতে বাজেট। ফলো দিব ইনস্টাতে। আমি তো এইটা আর চালাবো না, এইটা এইভাবেই থাকবে, আমি তো আর এটা ইউজ করব না। জাস্ট এমনিতে ক্রিয়েট করা, আর কিছুই না। আচ্ছা, ওই যে বার্থডে ডেট যেটা দিলাম ওইটা কিন্তু জেনুইন ছিল। প্রফেশনাল খুব সুন্দর একটা অ্যাকাউন্ট সেট আপ করে নেবেন।
ভাইয়া আমরা যে পার্সোনাল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইউজ করি ওইটা কি হবে নাকি নতুন একটা খুলতে হবে? না না, ওই আগেরটাতেই হবে, নতুন করে আর ক্রিয়েট করার প্রয়োজন নেই। জি। Confirm it is you to log in. আপনাদের কি আছে সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট? জি ভাইয়া আছে। নেই ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া টিকটকও ছিল। অনেক অ্যাডভান্স। টিকটকও ইউজ করেন? আমার নাই ভাইয়া। এককালে ছিলাম ভাইয়া টিকটক সেলিব্রিটি। আচ্ছা, যাদের নাই তারা হচ্ছে আজকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। এই গিগটা দিতে হলে আপনার অ্যাকাউন্টটা মাস্ট লাগবে। উইল সেট আপ। পরে ভাইয়া ভালো হয়ে গেছি, পাগল থেকে ভালো হয়ে গেছি। ছবি দেখে সেটা মনে হয় না। আচ্ছা, ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললে কি সমস্যা হবে? কোনো সমস্যা নেই। ওকে। আহা, কি একটা অবস্থা। আগের আইডির তো পাসওয়ার্ড এখন মনে নেই, এটি তো নিচ্ছে না, নাম্বার লাগবে। ভাই আপনার টিকটকের একটা ভিডিও আমাদের দিন দেখবো না। Incorrect. Let's try entering your phone number and not record. Maybe incorrect. আচ্ছা। আচ্ছা, যারা হচ্ছে যে আগে ইউজ করছেন ইনস্টাগ্রাম, ডেস্কটপে কেউ ইউজ করছেন নাকি শুধু মোবাইলে? করেছি ভাইয়া। হ্যাঁ, ডেস্কটপে মোবাইলের মতো ইউজ করা যায়। তাই নাকি? কিভাবে ভাই? হ্যাঁ, ডেভেলপার অপশনে যান, ওই যে 3 ডট থেকে ডেভেলপার আচ্ছা, অপশনে যান। ঠিক আছে, আগে অ্যাকাউন্টটা সেট আপ করি। এডিট প্রোফাইল থেকে ইউজার চেঞ্জ ফটো। ফটোই তো নাই। আচ্ছা, এখন স্যার যে এখানে কোনো একটা আমাদের পার্সোনাল ফটো দেব? হ্যাঁ, আপনার পার্সোনাল দিতে হবে। বললাম না, প্রফেশনাল ইউজ করতে হবে, প্রফেশনাল আইডি বানাতে হবে। আমার ছবি ডেস্কটপে নাই, আমি পেঙ্গুইনের ছবি দিয়ে দিলাম। দেন হচ্ছে যে ওয়েবসাইট, আপনাদের যদি ওয়েবসাইট থাকে সেই ক্ষেত্রে দিবেন, আর যদি না থাকে সেই ক্ষেত্রে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না।
আচ্ছা, আমি আমার ওয়েবসাইটে একটু অ্যাড করে দিই, যেহেতু ওয়েবসাইট আছে একটা। দেন এখন বলতেছে একটা বায়ো দিতে, তাহলে বায়োটাও সেট আপ করি। জাস্ট শর্ট একটা বায়ো দিবেন। আর দিচ্ছি না, আপনারা একটু আরেক সুন্দর করে একটা ফুল টাইম সুন্দর করে দিয়েন বায়ো। দেন সাবমিট। এখন কিন্তু মোটামুটি একটু ভালোই লাগে দেখতে। স্যার এডিট করার প্রয়োজন নাই, এখন হচ্ছে এখানে পোস্ট করার কিন্তু কোনো অপশন নাই। যে কিভাবে পোস্ট করবো, এই পোস্ট করার কিন্তু কোনো অপশন দেখতে পাচ্ছি না। সেই ক্ষেত্রে একটা এক্সটেনশন অ্যাড করতে পারি। ইনসিস্ট একটা এক্সটেনশন আছে, ওই এক্সটেনশন অ্যাড করে আমি এখানে পোস্ট করার অপশনটা তখন পাবো যদি একটা এক্সটেনশন আমি অ্যাড করতে পারি। insist extension ওয়েব ক্লায়েন্ট ফর ইনস্টাগ্রাম, ওয়েব ক্লায়েন্ট ইনস্টাগ্রাম, এই যে এটা দিতে হবে chrome.google.com। ভাইয়া জি 10K মেইলে ইমেল বাল্ক ইমেল পাঠানোর জন্য কত নিব? 10K পাঠাবেন? জি 10K, মানে ও ফার্স্টে 10K দিতে যাচ্ছে। আপনি বলেন ওই আমারে 10ই দিয়েন, 10K মিলে 10 দিয়েন। ওকে ভাইয়া। আর যদি একটু বুঝেন যে মুরগি টাইপের, তাহলে আর একটু বাড়ায় বলেন। না ভাই, পরে ভাইয়া আগের গুলার দামাদামিও মতো কি পরে করা চলে যায়? যাবে। তাহলে আপনার 10 বলে দেন। ভাইয়া দামাদামিও কি করা যায় বাইরের সাথে? হ্যাঁ, অবশ্যই দামাদামি করা যাবে না কেন? বলবো করোনার মধ্যে আটকে আছি, ভয়াবহ কোয়ারেন্টাইন লকডাউন চলে। হ্যাঁ হ্যাঁ বলবেন, ইমোশনাল ব্ল্যাকমেল করবেন। আচ্ছা, এই যে ইনসিস্টটা হচ্ছে অ্যাড টু ক্রম করে অ্যাড করে নিতে হবে এক্সটেনশন, অ্যাড এক্সটেনশন। অ্যাড হয়ে গেছে, এখন একটু পিন আউট করে নিই। লোডিং দিয়ে দেখি এখন হয় কিনা। হ্যাঁ, প্রমোশনাল মেসেজ যেটা, এটা কি আমাকে দিয়ে দেবে নাকি নিজে আমার নিজের লেখা লাগবে? দিয়ে দিবে। আপনি নিজে লিখলে তাহলে তো আরো বেশি বাজেট হবে। টেমপ্লেট ডিজাইন করা তো ঝামেলা, এগুলো তাহলে যদি আপনি সবকিছু লিখেন। আমাকে দিয়ে দেবে, আমি শুধু সেন্ড করব? হ্যাঁ। আচ্ছা।
আচ্ছা, এই যে দেখেন এখন কিন্তু আপনি পোস্ট করতে পারবেন, এই যে প্লাস আইকন আছে, দেন সার্চ আইকনও আছে। এখন আপনি চাইলে এখান থেকে পোস্ট করতে পারবেন এই ইনসিস্টের মাধ্যমে। তো এই যে ডেভেলপার মোডে না যে আপনারা ইনসিস্ট ইউজ করেন, এটা খুবই ইউজার ফ্রেন্ডলি, ভালোই লাগে এটা ইউজ করতে। আমার কাছে ইউজার এক্সপিরিয়েন্স খুবই ভালো। এখন দেখি আপনি কিভাবে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার খুঁজে পাবেন, ওইটা একটু শিখি তাহলে। এখন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের জন্য সাপোজ বায়ার আপনাকে একটা নিশ দিয়ে দিল, নিশটা হচ্ছে কি নিশ দিতে পারি, সাপোজ বায়ার আপনাকে হচ্ছে হেলদি ফুড এই নিশটা দিয়ে দিল, অথবা হচ্ছে ডগ ফুড, আরো যে টাইপের নিশ গুলো হয়, এখন এত কিছু মাথায় আসতেছে না। বায়ার আপনাকে দিয়ে দিল হচ্ছে হেলদি ফুড, এই নিশটা সে দিয়ে দিবে। দেন আপনাকে আগে হচ্ছে একটা এক্সেল ফাইল রেডি করতে হবে। আমরা এক্সেল ফাইলটা রেডি করি। বায়ার আপনাকে বলে দিল যে হচ্ছে আপনি হেলদি ফুড নিশ নিয়ে ইনফ্লুয়েন্সার খুঁজবেন, এবং ফলোয়ার, তাদের আইডিতে ফলোয়ার থাকতে হবে, বলে দিল যে 2K অথবা 20K এরকম করে বলে দিতে পারে যে তাদের আইডিতে এতগুলো ফলোয়ার থাকতে হবে। ডিজিটাল মার্কেটিং এর এগুলো দেখবেন সবই ইজি, খালি একটা টুলস এর ব্যাপার। টুলস হলে এই সবগুলো খুঁজতে কোনো টাইমই লাগবে না। শিট আছে নাকি? ভাইয়া মাঝখানে লাইনটা কেটে গিয়েছিল আমার। যে এক্সটেনশনটা নিলেন ওইটার কাজটা কি বুঝতে পারিনি আসলে। ইনসিস্ট, এই এক্সটেনশনটার কাজ হচ্ছে ইনস্টাগ্রামে আপনি পিসি দিয়েও পোস্ট করতে পারবেন। এই যে ওপেন ইনসিস্ট দিলে এই যে মোবাইল যে আইকন দেখতে পাচ্ছেন, এটার মাধ্যমে মূলত আপনি এটা আপনার পুরোটা চেঞ্জ হয়ে যাবে, তখন আপনি এখানে পোস্ট করতে পারবেন। বা ডেস্কটপে কিন্তু নরমালি পোস্ট করা যায় না, পোস্ট করার অপশন পাবেন না। ইনসিস্টের কাজ হচ্ছে পোস্ট করার জন্য, আপনি পোস্ট করতে পারবেন সেই জন্য। মানে হচ্ছে ইনসিস্ট ডেস্কটপে আমি ব্যবহার করা মোবাইল হয়। ভার্সনের মতো কাজ করতে পারবো, এটাই হচ্ছে এটার কাজ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এখন ইনফ্লুয়েন্সার খোঁজার জন্য বায়ার আপনাকে ওই যে নিশ দিবে, আর হচ্ছে আরো রিকোয়ারমেন্ট থাকলে এমনি বলে দিবে যে তার ফলোয়ার লাগবে, কতগুলো ফলোয়ার হতে হবে। আপনি ইনফ্লুয়েন্সার খুঁজলেন, কিন্তু ওই ইনফ্লুয়েন্সার দিয়ে যদি ভালো ফলোয়ার না থাকে সেই ক্ষেত্রে তো নিবে না। সেই ক্ষেত্রে বায়ার হয়তো বলে দিতে পারে তার 20K ফলোয়ার লাগবে, বা হচ্ছে 15K বা 10K ফলোয়ার থাকতে হবে ওই আইডিতে, এরকম একটা বলে দিবে। যেমন হচ্ছে আমরা খুঁজতেছি হচ্ছে বেবি ফুড দিয়ে খুঁজবো, দেন বায়ার বলে দিল যে তার 20K বা 10K ফলোয়ার লাগবে, দেন ওই অনুযায়ী আগে একটা এক্সেল ফাইল রেডি করতে হবে আমাদের। এক্সেল ফাইলের প্রথম নেমটাই হবে আইজি লিংক, মানে ইনস্টাগ্রাম প্রোফাইলে যে লিংক থাকে ওই প্রোফাইল লিংকটা এখানে দিতে হবে, যে ইনফ্লুয়েন্সারদের আমরা খুঁজে বের করব। তারপরে এখানে দিব হচ্ছে ফুল নেম, তার ফুল নেম কি, ফুল নেম। ফুল নেমের পর হচ্ছে ইউজার নেম। এখানে দিব হচ্ছে তার এনগেজমেন্ট রেশিও, সে কি পরিমাণ এনগেজমেন্ট করতে পারছে, এনগেজমেন্ট রেশিওটা এখানে দিয়ে দিব। এনগেজমেন্ট
রেশিও কত পার্সেন্ট এনগেজমেন্ট রেশিও, ওই পার্সেন্টেজটা এখানে থাকবে, দিয়ে দিলাম। এনগেজমেন্ট রেশিও দিতে হবে। দেন হচ্ছে ফলোয়ার্স, তার কতগুলো ফলোয়ার্স আছে ইনস্টাগ্রাম আইডিতে। ফলোয়ার্স, দেন হচ্ছে ফলোইং, সে কতজনকে ফলো করে, ফলোয়ার্স, আর একটা হচ্ছে ফলোইং। এভারেজ লাইক, তার হচ্ছে ইনস্টাগ্রাম আইডিতে এভারেজ লাইক কতগুলো আছে ওইটাও আমাদের বের করে দিতে হবে। বা এত কিছু কিন্তু চাইবে না, কিন্তু আমাদের এগুলো দিতে হবে সবই। আমরা তার কি কি দিব, এই পুরো লিস্টটাই আমরা তাকে দিয়ে দিব। এভারেজ লাইক দেওয়ার পর এখানে দিতে হবে যে ইমেল, তার যদি ইমেল বা ওয়েবসাইট থাকে দেন ওইটা আমরা দিয়ে দিব। তবে ইমেল এইগুলো থাকবে হচ্ছে অপশনাল। ইমেল এখানে আমরা লিখে দিব অপশনাল, অথবা লিখবো ইফ ফাউন্ড, অথবা ইফ হ্যাভ। দেন ইজ ওয়েবসাইট লিংক, এটাও সেম, ওয়েবসাইট লিংক এটা এখানেও লিখে দিব ইফ হ্যাভ, কারণ সবার আইডিতে দেখবেন থাকে না ওয়েবসাইট লিংক বা মেইল আইডি থাকে না। ফলোয়ার্স, ফলোইং, এভারেজ লাইক, আচ্ছা এটা আর একটু সরাই দিই। ইমেল ইফ হ্যাভ, ঠিক আছে, এখন মোটামুটি ঠিক আছে, সমস্যা নেই। প্রথমে দিব আমরা হচ্ছে তার আইজি লিংক দিতে হবে, যে ইনফ্লুয়েন্সারদের আমরা খুঁজে বের করব। তাহলে বায়ার আমাদের দিয়ে দিছে কি, হেলদি ফুড বা বেবি ফুড হবে কিওয়ার্ড। যদি বেবি ফুড হয় তাহলে যে এখানে লিখে সার্চ দিব বেবি ফুড, আর যদি তার কিওয়ার্ড হেলদি ফুড হয় তাহলে এখানে আমরা লিখবো যে হেলদি ফুড। কিন্তু এখানে সার্চ দেওয়ার আগে এই যে হ্যাশট্যাগ ইউজ করে আপনাকে সার্চ দিতে হবে। যেমন এই যে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। এখন যদি বেবি ফুড খুঁজি তাহলে বেবি ফুড নিশ রিলেটেড ইনফ্লুয়েন্সার খুঁজি, তাহলে এখানে লিখবো যে বেবি ফুড, এই যে লিখে দিলাম। এখন কিন্তু সাজেস্টে চলে আসবে, এই যে প্রথম যে দেখতে পাচ্ছেন এতগুলা পোস্ট আছে বেবি ফুড, আর এটা কিন্তু বেবি ফুড আইডিয়াস, এটা কিন্তু আমাদের নিশ না, আমাদের নিশ ছিল হচ্ছে মূলত বেবি ফুড। এবং এইখানে সার্চ কিন্তু অনেক হিউজ পোস্ট দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে নাম্বারগুলো আছে এই সবগুলাই হচ্ছে পোস্ট করা। তো আমরা এইখানে জাস্ট একটা ক্লিক করব এই বেবি ফুডে। টপ পোস্ট যে দেখতে পাচ্ছেন এইগুলা নিয়ে মূলত আমাদের একটা নতুন ট্যাব ওপেন করতে হবে। শুধু এই যে এই পোস্ট ওপেন করলাম, ভাইয়া উনি 10 কেনা $5 দিতে চাচ্ছে। 10,000 মেইলের জন্য $5? কম হয়ে যায় তো অনেক। নিয়ে নি, অনেকদিন কোনো বায়ারের রিভিউ টিভিউ পাচ্ছি না। নিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে নেন তাহলে।
আচ্ছা এইগুলা এখন হচ্ছে যে নতুন নতুন ট্যাবে ওপেন করতে হবে সব কয়টা। বায়ার যদি আপনাকে বলে যে 12টা হচ্ছে তার ইনফ্লুয়েন্সার লাগবে, তাহলে 12টা ইনফ্লুয়েন্সার এইভাবেই খুঁজে বের করতে হবে। এই যে টপ পোস্ট যে দেখতে পাচ্ছেন, এদের থেকেই মূলত খুঁজে বের করতে হবে। আমি এমনি কয়েকটা ট্যাব ওপেন করে নিলাম, এখানে কিন্তু আরো অনেক আছে, সবগুলোই নিতে পারবেন। ভাইয়া দেন এই ট্যাবটা কেটে দিই এখন প্রয়োজন। হ্যাঁ বলেন। আহ, কি বলছে যে আমি $5 দিচ্ছি, আপনার কাজ যদি মানে আমি সন্তুষ্ট হই তাহলে আরো $5 টিপস হিসেবে দিব, আর লং টার্ম হিসেবে কাজ করব, সামনে আরো কাজ দেবো এই দিলে। সময় নেই, আপনি অর্ডারটা নিয়ে নেন, দেখাই দেবনি আমি। কখন দিবে অর্ডার? নমান ভাই আছেন? ভাই কেবল মেসেজ দিছি যে এখন অর্ডার প্লেস করতে বলছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই যেগুলো ওপেন করলাম, এই আইডি গুলো কিন্তু এই যে এখন ওপেন হচ্ছে। আর এরা এখানে যে সব ইনফ্লুয়েন্সার আছে সবাই কিন্তু আপনার এই নিশ নিয়েই কাজ করে। যেমন আমাদের নিশ ছিল হচ্ছে বেবি ফুড। বায়ারের রিকোয়ারমেন্ট থাকবে তাদের ফলোয়ার থাকতে হবে হচ্ছে 20K, অথবা আমাদের রিকোয়ারমেন্ট দিয়ে দিল যে 10K তাদের ফলোয়ার থাকতে হবে। এই যে আমরা যে ট্যাব গুলো ওপেন করলাম, এখন এই ট্যাব যে পোস্ট করছে, এই পোস্ট যার তার আইডিতে যেতে হবে। এই যে তার আইডি এখানে কিন্তু দেখা যাচ্ছে, তো তার কাছে আমরা চলে যাই, তার অ্যাকাউন্টে সব কয়টারই হচ্ছে পোস্টে যে তার প্রোফাইলে যেতে হবে প্রথমেই। এখন তার এই যে প্রোফাইল আছে, এই প্রোফাইলে আসতে হবে। সিনডিএসআর আছে, দুইটা ডাবল নিয়েছিলাম মনে হয়, একটা কেটে দিয়েছি ক্ষেত্রে। আচ্ছা বায়ার আমাদের বলে দিল যে তার হচ্ছে আইডিতে 10K ফলোয়ার থাকতে হবে, অথবা 2K না 20K। আমরা ধরলাম যে তার 20K ফলোয়ার থাকতে হবে। তাহলে আমরা কোন ইনফ্লুয়েন্সার দিয়ে নিয়ে কাজ করতে পারবো একটু দেখি। এই যে যেমন এই আইডিতে ফলোয়ার দেখেন, ওনার ফলোয়ার কত 345। তাহলে আমাদের এক্সপেকটেশন থেকে বেশি না? বায়ারের রিকোয়ারমেন্ট থেকে বেশি আছে না ফলোয়ার? হ্যাঁ। তাহলে এই আইডিটা আমরা নিয়ে কাজ করতে পারবো, সে একজন আমাদের ইনফ্লুয়েন্সার সেক্ষেত্রে। তারপরে বলতেছি কি যে এটাও কিন্তু, এটা তবে আমাদের বেশি না, এটা হচ্ছে 15K, 15.2K, কিন্তু বায়ার বলে দিছে তার 20K ফলোয়ার থাকতে হবে, বাট এটা কিন্তু সেই ক্ষেত্রে নিতে পারি না। তারপরেরটা দেখি কি অবস্থা, এটা 12K, তার মানে নিতে পারি না বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এটা নেওয়া যাবে, এটা হচ্ছে বেশি আছে, তাহলে এটা নিতে পারবো। দেন আরো দেখি যে লাস্টের একটা, এইটাতে এখনো যায়নি, এইটাই দেখি। আচ্ছা যেটা নিতে পারবো না ওই ট্যাব গুলা কেটে দিই, যেমন 12K এটা নিতে পারতেছি না, তাহলে কেটে দেই, এটাও কেটে দিই। ট্যাব 138K, এটা এক্সপেকটেশনের অনেক বাইরে। তার মানে এখানে যে কয়টা আছে এই সব কয়টাই কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারবো। তাহলে যে আমাদের প্রথমে কি ছিল, আইজি লিংক মানে ইনস্টাগ্রাম লিংক, তাদের ইনস্টাগ্রামের লিংকটা এখন কপি করে দিয়ে দিই। যেমন এই যে এটা হচ্ছে তাদের ইনস্টাগ্রাম লিংক, তাহলে এটা এখন কপি করে এক্সেল ফাইলে তুলবো, Ctrl+C। একটা দিলাম, হ্যাঁ এটা তুলছে, এখন তারপরেরটাও তুলি। ভাইয়া জি
খালি প্রশ্নের পর প্রশ্ন করেছে, আবার জিজ্ঞেস করতেছে যে আমার ফাইবারে অলরেডি $5 একজন আমার এই কাজ করতেছে, তো আপনার মানে কি ইউজ করে আমি পাঠাবো সেটা জিজ্ঞেস করতেছে, প্লাস কয়দিন মানে কতক্ষণ লাগবে এগুলো জিজ্ঞেস করতেছে। বলতেছে যেহেতু আমি লং টার্মে কাজ করবো এই জন্য এগুলো আমার জানা দরকার। কদিন লাগবে এটা জিজ্ঞাসা করছে, বলেন একদিন লাগবে, একদিনে আমি পারবো। হ্যাঁ, আর ইউজ করব কি ওইটা কি বলে দেবো মেল চিম? না, বলবেন পেইড টুলস ইউজ করব। পেইড টুলস এর কথা বলেন। আচ্ছা, আমরা তিনটা ইনফ্লুয়েন্সার এখানে লিখেছি। হ্যাঁ, এখন বলতেছি কি ফুল নেম, তাহলে যেদের ফুল নেমটা দেই, ইনস্টাগ্রামে যেদের লিংক তুললাম এদের ফুল নেম হচ্ছে মূলত এই যে এটাই, এই যে পুরো নেম, এটাই হচ্ছে তাদের ফুল নেম। কন্ট্রোল সি দিয়ে তাহলে এখানে এখন তুলে দেই। সহজ না এই কাজগুলো, নাকি কঠিন মনে হচ্ছে এই কাজগুলো? অনেক ইনফ্লুয়েন্সার খোঁজা সহজই ভাইয়া। টাইম লাগবে। হ্যাঁ, এই কাজগুলো অনেক সহজ। বায়ার এরকম কয়জনের মানে ইনস্টা লিংক মানে এসব ডিটেইলস চাইতে পারে? কয়জনের চাইতে পারে? এটা হচ্ছে $5 আপনি 12টার মতো খুঁজে দিবেন, 12টা বা 10টা ইনফ্লুয়েন্সার খুঁজে দিবেন। অনেক ইজি এই কাজগুলো। তারপরে বলছে কি দেখেন, ইউজার নেম, এই আইডির ইউজার নেম কিন্তু এইটাই, তার আবার কিন্তু আর কোনো ইউজার নেম নাই, এইটাই তার ইউজার নেম। এই যে দেখছেন, এই যে এখানে কিন্তু নেম দেওয়া আছে, তার মানে বুঝতে পারতেছি আমরা এইটাই ইউজার নেম। সেক্ষেত্রে আর নতুন করে কষ্ট করা দরকার কি, এই যে এইখান থেকে এইটাই কপি করে এখানে দিয়ে দিতে পারি। যদি দুইটার মিল না থাকে ভাইয়া, তাহলে কি লিংকে যেটা আছে সেটাই দিব? হ্যাঁ, ইউজার নেম এখানে না বুঝতে পারলে এই যে এখান থেকে এটা জাস্ট এটুকু কপি করে এনে দিয়ে দিবেন। তারপরেরটা তুলে দেই এখন, তারপরেরটা ওই যে সেম নেম, দেন হচ্ছে ইউজার নেম। অর্ডার করার জন্য কি কোনো লিংক লাগে? আমাকে বলতেছে সেন্ড মি দ্য লিংক ফর অর্ডার। গিগের লিংক দেন। গিগের লিংক দিলে তো ওই যে লিংকের মাঝখানে ইমেল লেখা আছে, ওইটা কি বলে যে মানে মানে ধরে যা মানে পাঠানো যাচ্ছে না ওই? আরে এই করেন, টেক্সট করেন, এই টেক্সট ফাইলে দেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে যে আরেকটা আইডি আছে, 3টা আইডি যেহেতু তুলেছি, সেক্ষেত্রে এই আইডি রয়েছে ফুল নেম আর ইউজার নেম, এটাই হচ্ছে তার মূলত ইউজার নেম এবং ফুল নেম এটাই। তো এটা হচ্ছে কপি করে দেই, কন্ট্রোল সি। ভাইয়া আবার তো আটকে গেলাম, সেই রিপোর্ট চাচ্ছে, বলে যে আপনি কি রিপোর্ট দিতে পারবেন, ওই যে ট্র্যাকিং রিপোর্ট যেটা। পেড টুলস লাগবে। ওনাকে তো বলে দিছি পেড টুল ইউজ করতে। ধরা কাকে বলে? ওনারে আস্তে করে বাংলা ভাষায় গালি দিয়ে বলেন যে হচ্ছে এই কাজগুলা $100 $50 কাজ, আপনি এই $5 কিভাবে এত কিছু এক্সপেক্ট করেন? বলেন আমি পারবো না, আমি জাস্ট আপনাকে টেমপ্লেটটা ডিজাইন করে দিব আর হচ্ছে বাল্ক মেসেজ সেন্ড করব, এর বেশি কিছু হবে না। কোন দেশি ভাইয়ার? ইতালি সম্ভবত, ইতালির ফ্ল্যাগ দেয়া প্রোফাইলে। তে এত বোকা বোকা হয় কিভাবে? স্কিপ করেন, একে আপনি হ্যান্ডেল করতে পারবেন না। না দেখি ওই যে শুধু বাল্ক মেসেজিং একটা দেয় নাকি। এই আপনাকে আরো প্যারা দিবে। আমাদের কিন্তু ইনফ্লুয়েন্সারের মোটামুটি এইটুকু কালেক্ট হলো। দেন বলতেছে কি এনগেজমেন্ট রেশিও, তাদের প্রোফাইলের যে এনগেজমেন্ট আছে, এনগেজমেন্ট রেশিও কত %, ওইটাও এখানে আমরা দিয়ে দিব। তা ওইটার জন্য হচ্ছে আমাদের যেতে হবে সোশ্যাল ব্লেড। আপনি কিন্তু এই যে প্রোফাইল থেকে এনগেজমেন্ট বলেন, তারপরে হচ্ছে তাদের আইডিতে এভারেজ কমেন্ট এগুলো কিছুই পাবেন না। সেজন্য আমাদের যেতে হবে সোশ্যাল ব্লেডে,
জি বলেন। আচ্ছা বলছিলাম ভাইয়া, যে ভাইয়া, হ্যাঁ বলেন আপনি। হ্যাঁ বলতেছিলাম আপনি উপরে যেটা নিছেন ইনস্টাগ্রামের ওইটা তো ইউজার নেম, আর নিচের যে নামটা থাকে ওইটা ফুল নেম না? ইনস্টাতে তো এভাবেই থাকে না? হ্যাঁ, নিচে কোন আপনি দুইটাই নামটার কথা বলতেছেন? এই যে এই এইটার যে কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা তো নেম আর পলক উপরেরটা তো পাতেল। ইউজার নেম। হ্যাঁ 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 হ্যাঁ। ওইটা আমরা এই যে এখান থেকে পাবো, সোশ্যাল ব্লেড থেকে প্রোফাইল নেমটাই পাবো, ওইখানে লেখাই থাকবে প্রোফাইল নেম, ওকে। তখন কেটে দেওয়া যাবে। সোশ্যাল ব্লেডে আসি, আচ্ছা সোশ্যাল ভাইয়া, ব্লেডে বলতাম। আমার ওখানে চাইছে যে মানে মানে আমি ইমেল গুলো সেন্ড করার পরে তাকে একটা রিপোর্ট দিতে পারবো নাকি? এটা কি ওই যে কে সাবস্ক্রাইব করছে আনসাবস্ক্রাইব করছে সেটার, নাকি এমনি কোনো রিপোর্ট? এখন ও কোন রিপোর্ট চাচ্ছে ওইটা তো ওরা জিজ্ঞাসা করতে হবে। সাবস্ক্রিপশন লিস্ট, তারপর আনসাবস্ক্রিপশন লিস্ট চাচ্ছে নাকি ওরা জিজ্ঞাসা করেন। তবে ও যেগুলো চাচ্ছে বা ভাবসাব দেখে মনে হচ্ছে তো এটা $5 কাজ না কিন্তু। কি বাই রিকোয়েস্ট থেকে কাজ এটা অ্যাকসেপ্ট করছে নাকি? জানি না, না, অ্যাকসেপ্ট করে নাই। পার্সোনালি মেসেজ দিয়ে দিয়ে গোটায় গোটায় আর কি অর্ডার নিয়ে ও ওই যে একই আর কি, বাই রিকোয়েস্টের মতোই। আচ্ছা, এই যে socialblade.com যেটা আছে, এখান থেকেই মূলত ওরা পুরো আইডিটা আমরা অ্যানালাইজ করতে পারবো। সানোয়ার ভাই, জাস্ট আইডি ইউআরএলটা দিয়ে দিলেই হবে। হ্যাঁ ভাই আমাদের এখনো কারেন্ট আসে নাই, আমার এমবিও প্রায় শেষ, আমার প্রেজেন্টটা দিয়ে দিতে পারবেন? আপনি লিভ না নেন, ক্লাস করতে পারবেন? ঠিক আছে, আপনি লিভ নেন, ঠিক আছে। প্রেজেন্টটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, সোশ্যাল ব্লেডে আসার পরে যে এখানে হচ্ছে ইউটিউব বাই ডিফল্ট দেওয়া থাকে, আমরা এখানে ক্লিক করে এটা করে দেব হচ্ছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম বলছি, এখন লিংকটা এখানে হচ্ছে পেস্ট করে দেই। সাদ ভাই আছেন? হ্যাঁ ভাই আছি, বলেন। হ্যাঁ, আপনাকে যে এইটা আপনাদের এইটা দেখানোর জন্য ওইখানে আমি এই যে পুরো ইউজার নেমটা, ওই যে নেম, এই যে এখানে দেখেন প্রোফাইল নেমটা এখানে শো করতেছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই বলতেছিলাম মানে এখান থেকে আমি হ্যাঁ, ওইখানে আর কি কনফিউজড এখানে হয়ে গেছি, আপনি ডিটেইলস যখন শো বলছেন করে। যে দুইটাই এক আর কি, এই জন্য আর কি একটু কনফিউশন ছিল। ঠিক আছে। আর তারপর হচ্ছে কি ছিল, এনগেজমেন্ট রেশিও। এখন দেখতে হবে এনগেজমেন্ট রেশিও কত। এখানে কিন্তু এনগেজমেন্ট রেশিও একটা অপশন থাকবে, যেমন এই যে এনগেজমেন্ট রেট লেখা, এটাই হচ্ছে এনগেজমেন্ট রেশিও। তাহলে যেটুকু এখন কপি করে দিয়ে দিব, রেশিও পার্সেন্ট কত আছে, এটা ওই যে কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এখানে পেস্ট করতে হবে। ভাইয়া লেখছে যে কি কি রিপোর্ট চাবে, হচ্ছে ওপেন রেট, ডেলিভারি আর হচ্ছে ক্লিক। এখন ক্লিক রিপোর্ট কিভাবে দিবেন ভাই, এটা সম্ভব না। কারণ ওপেন আর ডেলিভারি কি মেল চিম্পে ফ্রিতে পাওয়া যায়? না, তাহলে তো ফ্রিতে ভাই পাবেন না।
এই অর্ডারও গেল মনে হয়। ঠিক কিছু করার নাই ভাই। তারপর হচ্ছে ফলোয়ার্স আর হচ্ছে ফলোইং, এটা ওই যে আইডিতেও থাকে, তবে এখান থেকেও নেওয়া যাবে সোশ্যাল ব্লেড থেকে। আর ফলোয়ার্স সংখ্যা এই যে সি, এই কাজগুলা কিন্তু অনেক ইজি, কিন্তু এটার ডিমান্ড আবার ভালো। ডিমান্ড আছে ফলোয়ার্স, দেন এখন হচ্ছে ফলোইংটা দিয়ে দিই, তার ফলোইং এই যে সে ফলোইং করে সি। এভারেজ লাইক, এখন হচ্ছে তার এভারেজ লাইকটা দিতে হবে। এভারেজ লাইক কত, এটাও এই যে পাবেন, এই যে লেখা আছে। সানোয়ার ভাই, সোশ্যাল ব্লেড ছাড়া কি অন্য কোনো টুলস আছে ইউজ করার জন্য? হ্যাঁ, এই ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার ফাইন্ডিং এর আরো অনেক টুলস আছে, শুধু সোশ্যাল ব্লেড না। সোশ্যাল ব্লেডের অল্টারনেটিভ অনেক টুলস আছে, তবে সোশ্যাল ব্লেডটা সবচেয়ে ভালো, আরেকটা আমার কাছে অল্টারনেটিভ, ভালো লাগে। আরেকটা অল্টারনেটিভ একটু আইডিয়া করেন তো ভাইয়া, ভালো কোনটা হয়? আচ্ছা, ফ্রি টুলস ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ফ্রিতে ইউজ করতে পারবেন। এভারেজ লাইক, তারপর হচ্ছে ইমেল, ইফ হ্যাভ, ওয়েবসাইটও কিন্তু ইফ হ্যাভ দেওয়া ছিল। এখন যদি এই দুইটা থাকে তাহলেই দিব, তাদের এই যে আইডিতে যেতে হবে। ওয়েবসাইট কিন্তু আছে, এই যে ওয়েবসাইট, বাট ইমেলটা নাই। সেক্ষেত্রে ইমেল দিব না, জাস্ট ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আর কিছুই নাই, সবকিছু হচ্ছে ফিল আপ করা শেষ। এখন একটা জিনিস ফিল আপ করা বাকি আছে, ওইটা হচ্ছে ওই যে ইউজার নেম আর প্রোফাইল নেম। ইউজার নেম কিন্তু এই যে দেখা যাচ্ছে @, এখান থেকে এইটুকু পুরোটা কপি করে দিতে দিবেন, ওই যে @ কথাটা সহ। আর আপনি যদি এই যে প্রোফাইল থেকে করেন, প্রোফাইলে যে @ কথাটা নাই, এটা হলো ইউজার নেম। ওই কথা সহ দিতে হবে। ওই কথাটা সহ দিতে হবে, এই থেকে কপি করে দিতে হবে। Ctrl+C দিয়ে দেন হচ্ছে এই যে আগেরটা তাহলে কেটে দিয়ে এখন এই যে সহ দিয়ে দিলাম। দেন এই যে প্রোফাইল নেম যেটা আছে, প্রোফাইল নেম এইখান থেকে কপি করে প্রোফাইল নেমটা তাহলে এখান থেকে দিয়ে দিবেন। সোশ্যাল ব্লেড দিয়ে যদি করেন এগুলো কিন্তু অনেক সহজ। একটা কিন্তু আমাদের ফিল আপ করা শেষ, তাহলে যে সেকেন্ডটা এইভাবেই ফিল আপ করতে হবে। এটা তো অনেক কাজ আছে, এটা এইভাবেই থাকো ট্যাবস, তারপর গড়টা ওই সেম ওয়েতে করি। কয়টার জন্য কত ডলার এটা এই যে এখানে? সোশ্যাল ব্লেডে 10টা থেকে 12টা হবে $5। তাহলে তো ইজি, অনেক ইজি আর কি, এবং ডিমান্ডেবল বোঝা যায়। হ্যাঁ, এটা ডিমান্ডেবল অনেক। এই কাজটা করে আসলে বাইরের লাভটা কি? সে ইনফ্লুয়েন্সার খুঁজে কি করবে সে নিজে জানে, আমি এত কিছু জানি না। তবে হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার খুঁজে তাদের সাথে যে টেমপ্লেটে মেসেজিং কমিউনিকেশন করে তাদের দিয়ে যে কি কাজ করাবে এটা সে ভালো বলতে পারবে। বিজনেস প্রমোশন আর কি করাবে ওইটা সে ভালো জানে, তবে আমরা হচ্ছে তার মেসেজিং টেমপ্লেটটাও সাজিয়ে দিতে হবে। এনগেজমেন্ট রেশিও, এনগেজমেন্ট হ্যাঁ 1.37, তাহলে এর রেশিওটা এখন তুলে দিই। ভাইয়া ইমেইলটা জানি কই থেকে নিলেন, এটা আমি দেখতে মানে প্রবলেমের জন্য দেখতে পারি না। ইমেল এই যে ইমেল ওয়েবসাইট, হ্যাঁ না, ইমেল নেই নাই, ওয়েবসাইটে যে প্রোফাইলে থাকে, প্রোফাইলে গেলে তো ওই যে ওয়েবসাইট দেখা যায়। আমরা যেমন প্রোফাইলে
ওয়েবসাইট অ্যাড করলাম, সেই যে ওয়েবসাইট অ্যাড করছে। যদি ইমেল দিতে চান ইমেলও কিন্তু দেওয়া থাকবে, যদি সেই ইমেল অ্যাড করে সেই ক্ষেত্রে দেওয়া থাকবে। কেন ভাই, ওয়েবসাইটে গেলে তো ইমেল পাওয়া যেতে পারে। আমরাও তো কেন খুঁজবো, আমরা তো বলে দিছি ইফ হ্যাভ, যদি ওয়েবসাইট থেকে ইমেল না পাই। মেইন হচ্ছে তার এই যে এই কয়টা মেইন পার্ট, এখানে মেইন পার্ট এই যে এই কয়টা যে দেখতেছেন এইগুলো হচ্ছে তার মেইন পার্ট হবে। বায়ারের কি এরকম কোনো রিকোয়েজিশন থাকতে পারে যে যে এঙ্গেজমেন্ট রেশিও এত হইতে হবে, ফলোয়ার্স এত হইতে হবে, এই ধরনের কোনো কিছু? হ্যাঁ বলে দিতেই পারে, বলে দিতেই পারে। সে বলতে পারে যে এনগেজমেন্ট রেশিও 2 আপ রাখতে হবে, তাহলে আপনাকে ওই রিলেটেড গুলোই খুঁজে বের করতে হবে। আচ্ছা আচ্ছা। ভাই এভারেজ লাইক কমেন্ট, এভারেজ লাইকটা আপনি ফলোয়ারের করে দিয়ে দিন। এভারেজ লাইক, আচ্ছা এখানে তো ঠিক আছে, দেখতেছি। ফলোইংটা দেই নাই না, একটা কলাম মনে হয় তুলি নাই নাকি, এভারেজ কমেন্ট, এভারেজ কমেন্ট কলামটা তুলি নাই। হ্যাঁ এভারেজ লাইকটা অন্য জায়গায় দিয়েছি, এটা ঠিক করতে হবে। ফলোয়ার, ফলোইং, সানোয়ার ভাই, হ্যাঁ আপনি আজকে কোনটা এমন লাগতেছে, কেন মনে হয় অসুস্থ? অসুস্থ না রে ভাই, কণ্ঠে একটু সমস্যা আছে। ডাক্তার দেখেন না কেন ভাই? ডাক্তার তো পকেটে নিয়ে ঘুরি, এই যে হারিস সোহেল। আচ্ছা এই এভারেজ কমেন্টস এর ঘরটা আসবে হচ্ছে এইখানে, আর এটা যাবে এদিকে। এটা কি মুভ করে না? মুভ হচ্ছে না। লাইকের পরেই কমেন্টসটা আসবে, তাই তো ভাই? হ্যাঁ এভারেজ লাইকের পরে যেখানে এভারেজ কমেন্ট সেকশনটা আসবে, কিন্তু ভাই একটা কলাম ইনসার্ট করে নেন লাইকের পরে। সেটাই কলাম ইনসার্ট করে। লেফট সাইডে, লেফট। না না রাইট সাইডে নিতে হবে। হ্যাঁ এখন তাহলে তুলে দেই, এই যে প্রথমটা থেকে ভাইয়ার বলতেছে যে আপনি কি আমাকে স্ক্রিনশটও পাঠাইতে পারবেন না, কোন কোন মেইলে পাঠাইছেন কিসের সেটার? স্ক্রিনশট চাইতেছে? ও আচ্ছা হ্যাঁ। আর বলতেছে হ্যাঁ যে বলেন, স্ক্রিনশট পাঠাইতে পারবো। ওইসব মেইলের মধ্যে আমারও কিছু মেইল থাকবে, মানে যাতে চেক করতে পারি আমি, যাতে আপনার পারফরম্যান্সটা কিরকম। বলেন ঠিক আছে।
মেল তো তার কাছে, তার মানে ওর কাছে যাবে মেল, তাই না? জি ভাই, মেল তো একটা তাহলে বিল মনে হয় ওর কমপ্লিট কাছে করতে যে যাবে। অবস্থা এখন ওর জন্য। দেখেন কি বলে। সমস্যা নাই, প্যারা নিয়েন না, চিল মুডে কাজ করেন। সানোয়ার ভাই একটু আচ্ছা, এখন মানে দেখি ওয়েবসাইট পাই নাকি। কি হয়ে গেছে কথা, মানে কারেন্ট বারবার চলে যাচ্ছে তো, মানে তৃতীয়বারের মতো জয়েন দিলাম একটু আগে। আচ্ছা, এখানে দেখেন এই যে ওয়েবসাইট লিংক কিন্তু নাই। সমস্যা নাই ভাই, সবই আচ্ছা ভাই, হবে, এত প্যারা নিতে হবে না। বারবার চলে যাচ্ছে তো, এটা নিয়ে খুব প্যারা খাচ্ছে যে অ্যাটেন্ডেন্সটা মিস হয়ে যাবে। প্যারা নাই, স্লোগান মুখস্থ করাই দিলাম কিসের জন্য তাহলে, যদি প্যারাই নেন। আচ্ছা, এটা আমাদের মটো আপনাদের হয়ে গেছে। স্লোগান শিখাইলাম কেন তাহলে? আচ্ছা, এই যে ইমেল, হ্যাঁ স্লোগান মুখস্থ করুন সবসময়। যে ইমেল, আমরা কিন্তু এই যে ওয়েবসাইট লিংক দিছি, ইউটিউব ছিল ইউটিউব, এখন ইমেল দেখতে হবে এখানে ইমেল আছে কিনা। এখানে যেহেতু ইমেল আছে, সেই ক্ষেত্রে এই যে ইমেলটা দিয়ে দিব আমরা। আর যেটার ইমেল নাই ওটা তো দিব না। কন্ট্রোল সি দিয়ে ইমেলটা এখন তুলে দিই। যে প্রথম আইডির হচ্ছে এভারেজ কমেন্ট সেকশন ফাঁকা ছিল, এখন এভারেজ কমেন্ট সেকশনটা দিতে পারি। তার আগে হচ্ছে এটার যে ইউজার নেম আর প্রোফাইল নেম। ইউজার নেম ঠিক আছে, ইউজার নেম হচ্ছে @ কথাটা নাই, এখান থেকে কপি করে @ কথাটা অ্যাড করে দিব। আমার এখানেও ছিল না বুঝছেন, আমার এখানে ইলেকট্রিসিটি ছিল না। আচ্ছা, নেমটা চেঞ্জ করে দিলাম। দেন হচ্ছে এই যে প্রোফাইল নেম যেটা আছে এখান থেকে এই যে কপি করে দিয়ে দিই। কন্ট্রোল সি। এভারেজ কমেন্ট সেকশন বাদ ছিল তো প্রথমটার, তো এভারেজ কমেন্ট সেকশনটা এখন দিয়ে দিচ্ছি। এটার একটু যাই আগের আইডিতে। কি ব্যাপার? সমস্যা নেই, তার পরেরটা দেখে তাহলে। সানোয়ার ভাই, আমরা যে এখানে সোশ্যাল ব্লেডটা ইউজ করতেছি, এখানে ওই যে scrap.io যে একটা আছে, ওটা কি লিঙ্কডইনের জন্য ব্যবহার করে, আর আপনার ইনস্টাগ্রামের জন্য কি সোশ্যাল ব্লেড, এটা কি ভালো? হ্যাঁ অবশ্যই, সোশ্যাল ব্লেড তো খুবই ভালো। মানে আমি আমি তো মনে করেন যে ক্লাসের শুরু থেকে ছিলাম না, তো পরে আসলাম, তো ওই জন্য আর কি নানান ধরনের কোশ্চেন জন্ম নিচ্ছে আর কি। সমস্যা নেই। একটা প্রিভিউ দিয়ে দিন ভাই। শুধু ইউজার নেমটা দিয়ে সার্চ দেন, ওখানে হয়তো ওই www জন্য নিচ্ছে না। এতক্ষণ তো নিচ্ছে, সম্ভবত অ্যাকাউন্ট খুলতে হবে। আমার তো অ্যাকাউন্ট নেই, আমি তো অ্যাকাউন্ট করি নাই। আর সানার ভাই, এই যে আপনি হ্যাঁ যে এই যে এটা আসছে, হ্যাঁ যে গুগল শিটটা তৈরি করলেন, এটার লিংকও দিয়ে দিন। এটা দিয়ে দিলে তার আমাদের তৈরি করতে হয় না, ওটা থেকেই যায়। সমস্যা নেই, আপনি এখন স্ক্রিন শেয়ার দিয়ে করবেন, আমি আপনাকে দেখাই দিব। স্ক্রিন শেয়ার দিবেন এখনই, ওয়েট করেন।
না না গুগল আমার এই যে শিটে জাস্ট একটা রেডি করে আপনাকে দেখাই দিচ্ছি, দেন আপনি স্ক্রিন শেয়ার দিবেন, আপনাকে সবকিছু আমি সাজিয়ে দিব। ঠিক আছে ভাই? ভাইয়া অর্ডার পাই গেছি। ঈদ মোবারক, ঈদ মোবারক। এনগেজমেন্ট রেশিও কত ডলার দিল শেষ পর্যন্ত? হ্যাঁ $5 একদিন টাইম $5 দিছে। দেন হচ্ছে ফলোইং, নোমান ভাইয়া আপনার কাজটা কমপ্লিট হওয়ার পর আমাদের সাথে শেয়ার করেন আপনার এক্সপেরিয়েন্স। অ্যাপারেন্স লাইক আচ্ছা, এই যে যতটুকু দেখাইলাম এতটুকু কি সবাই বুঝতে পারছেন আমি কি করলাম বা কিভাবে বের করবেন? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, বায়ার যখন বলবে তার 12 জন ইনফ্লুয়েন্সার লাগবে, ওই যে আমি যেখান থেকে সার্চ দিয়ে নিয়ে আসলাম টপ, ওইখানেও যদি না পান, এখন দেখলেন আপনি 12 জন ইনফ্লুয়েন্সার পাচ্ছেন না, সেই ক্ষেত্রে এই যে এই কিন্তু আপনার সাথে ম্যাচিং করে, যেমন এর হচ্ছে ফলোয়ার্স বা ফলোইং সবই বায়ারের রিকোয়ারমেন্টের সাথে ঠিক আছে, সেই ক্ষেত্রে ওরও কিন্তু কিছু সাজেস্টেড দেখাবে, এই আইডি রিলেটেড সাজেস্টেড আরো কিছু পেজ দেখাবে, ওইগুলো নিতে পারবেন আপনি। এই যে এখানে যে ড্রপ ডাউন বাটন দেখতেছেন, এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করতে হবে, তাহলে তার সাজেস্টেড গুলো এই যে এখানে শো করবে। এরাও কিন্তু সবাই ওই যে ফুড রিলেটেড ইনফ্লুয়েন্সার, বেবি ফুডের। দেন এই যে ওদের আইডিতে যে ওদেরটা ওইভাবে ট্রাই করে দেখবেন, এই যে জাস্ট এই যে কন্ট্রোল দিয়ে লেফট কার্সারে ক্লিক করলেই হবে, ওদের আইডিটা ওপেন করে দেন ওদের এই ইনফ্লুয়েন্সারদের নিয়েও একটু ওই যে অ্যানালাইসিস করবেন সোশ্যাল প্লেট থেকে। দেখেন এই যে ওর কিন্তু 1 মিলিয়ন ফলোয়ার, তাহলে আরো কিন্তু আপনি বেটারটা পাচ্ছেন। আপনি পাইলেন 350k ফলোয়ার ছিল, ওর আইডি থেকেই ফলোয়ার এখন পাচ্ছেন হচ্ছে 1 মিলিয়ন ফলোয়ার, তাহলে আরো বেটার আইডি পাইলেন কিন্তু সাজেস্টেড থেকে। সেক্ষেত্রে আপনি এই আইডি নিয়ে কাজ করতে পারেন। সেইভাবে যদি ইনফ্লুয়েন্সার খুঁজেন, ইনফ্লুয়েন্সার খোঁজা খুব একটা কঠিন না, এটা খুব সহজে ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে পারবেন। তবে আমরা ইনস্টাগ্রামে যাই ইনফ্লুয়েন্সার লিখে সার্চ দেব নাকি ভাই? হ্যাঁ নজরুল ভাই বলেন। আচ্ছা সানার ভাই, বায়ার কি কোনো নির্দিষ্ট মানে কান্ট্রির জন্য কি দিবে নাকি মানে ওয়ার্ল্ড ওয়াইড এরকম একটা কিছু বলবে? নির্দিষ্ট কান্ট্রির জন্য দেয় না, আর যদি কখনো দেয় তাহলে নির্দিষ্ট কান্ট্রির জন্য খুঁজে বের করতে হবে, আর নির্দিষ্ট কান্ট্রির জন্য দেয় না, আচ্ছা জাস্ট নিশ টার্গেটেডই দিবে। সোশ্যাল ব্লেডের মাধ্যমে খুব সহজেই মানে করা যায়, জাস্ট সোশ্যাল ব্লেডে এসে এই আইডিটারে আপনি এখন যে অ্যানালাইজ করতে পারবেন। ভাইয়া বায়ার আমাদের কাছে শুধু নিচটাই দিবে, রিকোয়ারমেন্টটা কি কি থাকবে? না নিশ দিবে, তারপরে হচ্ছে তার বিজনেস সম্পর্কে একটা আইডিয়া দিবে। আপনি চাইবেন রিকোয়ারমেন্টে
নিশ, তারপর বলবেন ব্রিফ ব্রিফ আইডিয়া অফ ইউর বিজনেস, দেন ফলোয়ার্স। ফলোয়ার্সটা দিবেন অপশনাল, বলবেন ফলোয়ার্স দিয়ে ব্র্যাকেটে লিখবেন ইফ হ্যাভ। যদি তার ফলোয়ার্স এর কোনো রিকোয়ারমেন্ট থাকে তাইলে সে ফলোয়ার্স দিবে, আর না থাকলে না দিবে। দেন আরো থাকলে আরো অনেক কিছু দিতে পারে, যেমন হচ্ছে এনগেজমেন্ট রেশিও, যে আমরা এখানে লিখে দিলাম এনগেজমেন্ট রেশিও বলে দিতে পারে। বাট এগুলো না বললেও আমরা এই কিন্তু এই সবগুলাই তাকে দিব, এইভাবে লিস্ট করে দিতে হবে। আমরা কিন্তু এই যে একজনের সাজেস্টেড থেকে এই আইডিতে আসলাম, ওনার ফলোয়ার ছিল হচ্ছে এখানে 345 সম্ভবত, বাট ওনারই সাজেস্টেড থেকে আসার পর এখানে দেখেন ফলোয়ার্স কিন্তু 1.1 মিলিয়ন পেয়ে গেলাম। দেন তাহলে যে সাজেশন থেকে আসাটাও ভালোই হবে যদি সাজেশন থেকে আসতে পারেন। এখানে আবার একটু এই যে এআইডির অবস্থাটা কি এটা যদি অ্যানালাইজ করি, এখানে ওই যে এটা তুলে দিলাম, ওনার ইউজার নেম তুলে ফার্স্টে দিতে হবে ফার্স্টে @ দিতে হবে, @ দিয়ে হচ্ছে ওনার ইউজার নেমটা দিলাম। এখন এই যে সার্চ দেই, আচ্ছা ভাইয়া একটু স্ক্রিনশট দেওয়া যাবে? কার স্ক্রিন, আমার স্ক্রিন নাকি আপনার? আমি একটু দিতাম, মানে কিভাবে কাস্টম অর্ডার করছে উল্টা মানে আমাকে বায়ার দেখাচ্ছে, কেমনে কি করছে কে জানে। মানে এখানে ঠিক অর্ডার আছে দেখতেছি। কিছুই পাওয়া যাচ্ছে না। আচ্ছা এই যে এই আইডির কিন্তু ফলোয়ার অনেক, এভারেজ লাইক অনেক, বাট এভারেজ কমেন্ট অনেক, সবকিছু বেশি। তার মানে এই আইডিটাও নিয়ে যে এক্সেল ফাইলে তুলতে পারেন, এক্সেলে তখন এইভাবে দিবেন। নোমান ভাই স্ক্রিন শেয়ার দেন, আমি দেখিয়ে দিচ্ছি। দেন তারপরে একজন স্ক্রিন শেয়ার দিবেন, দিয়ে এই কাজটা করবেন, একটা হলে বের করবেন। এখন এক্সেল ফাইলটা রেডি করবেন, মেন হচ্ছে এক্সেল ফাইলটা রেডি করা। আমার কম্পিউটার যে স্লো হওয়া হয়ে গেছে, দুইটা ক্লাস একসাথে চলতেছে। হ্যাঁ দেখা যাচ্ছে? না দেখা যাচ্ছে না, এখন যাচ্ছে দেখা। এই যে এটা উনি কি এখনো পেইড করে না, এই জন্য এরকম দেখাচ্ছে? পেন্ডিং, ওই যে স্ট্যাটাস পেন্ডিং, এখনো সে পে করে নাই। না আমার কাছে আসলো নট তো স্টার্টেড, তুই দেখেন টাইমটা নট স্টার্টেড, সে মানে পে করে নাই দেখে টাইম শুরু হয় নাই। আমি আরো ভাবলাম যে আমি আবার উল্টা ওই যে আগের বারের মতো আমি উল্টা অর্ডার দিয়ে দিলাম নাকি। না না আচ্ছা ভাই। আচ্ছা এখন একজন স্ক্রিন শেয়ার দেন। হ্যালো, কে দিবেন? কেউ নাই দেওয়ার? মোবাইলে আছে ভাই। সবাইকে মোবাইলেই? না আজকে ভাই ওই যে এক মুরব্বীরে বাঁচাতে যাই আমি নিজে বাইক নিয়ে পড়ে গেছি আর কি, তো পায়ে ব্যথা পাইছি তো এর জন্য আর পিছনে বসে নেই, রাস্তার মাঝখানে দিছে দৌড়। আরে ভাই নিজে বাইক চালাইতে পারেন না এটা বলেন, অন্যের দোষ দেন। ওরে আপনি কখনো যদি নিচে পড়েন তাহলে বুঝবেন যে আসলে দোষ কার, বুঝছেন? না ভাই আমি চালাই ভাই, বাইক চালাইতে পারি না, একদিন ভ্যানের নিচে যাইয়া তারপরে বাদ দিয়ে দিছি ভাই। না না আমি রাস্তা দিয়ে যাইতেছি, মানে উল্টা দিক থেকে দিছে দৌড়, এই রাস্তার এপার থেকে ওই পার, মানে একটা তো বিষয় তো আছে, এরে বাঁচাতে যাই আমি নিজে ব্যথা পাইছি। আমার কাহিনীও সেম ছিল ভাই, মানে স্ক্রিন প্রেজেন্ট হচ্ছে দুইটা স্ক্রিন প্রেজেন্ট। এটা দিব ভাইয়া তাহলে আমি দুজনে গুতাগুতি করে রেখে। আমি ভাবছি কেউ দেয় নাই এই জন্য দিয়েছি। সমস্যা নাই, ঠিক আছে, স্টপ শেয়ারিং দেন। দুইজনই দিছেন নাকি? না শরীফ ভাইটা ঠিক আছে। হ্যাঁ শরীফুল ভাই
আচ্ছা, আমি তো ভাবলাম আপনি মনে হয় করে ফেলছেন পুরোটাই। আপনি তো আবার সাথে সাথেই কাজ করেন। আমি করেছি ভাইয়া, উঠাই নাই কিন্তু সব ঠিক করেছি। এক্সেল ফাইল রেডি আছে আপনার? জি ভাইয়া। দিব, শেয়ার দিব কোথায় গেল? ভাইয়া আবার। হ্যাঁ দেন। শরীফুল ভাই কোথায় গেল? ভাই আমি তো অফ করে দিলাম। আচ্ছা ঠিক আছে। উনি কি আবার শেয়ার করছে? আমি শেয়ার করছি, উনিও করছে। না, আমি তো আপনার স্ক্রিনে দেখতেছি। আচ্ছা, আমি অফ করে দিয়েছি। ইকো হচ্ছে ভাইয়া। এভারেজ লাইক, এভারেজ কমেন্টস, ফলোয়ার্স, ফলোইং বানানটা ভুল আছে। ভাই এটা ঠিক আছে? আর তারপর হচ্ছে রেশিও বানানটা ভুল। আর এ টি আই ও হবে, আর ফলোইং এ হবে হচ্ছে এফ ও এল এল ও ডব্লিউ। এভারেজ বানানটা ভুল আছে, এ বি ই আর এ জি ই। একটু ঠিক করে নেন। ও সরি, এটা ভুল হয়ে গেছে। জিহাদ ভাই কি আছেন না লিভ নিছেন? চলে ফলোইং, গেছে। ফলো, ফলোইং আইএনজি। আর ভাইয়া এটা দিয়েছিলাম। ভাই কি শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ শুনতে পাচ্ছি। ডগ ফুড দিছিলেন, আপনার নেক্সট ছিল কি ডগ ফুড? এটা করেছিলাম, আর এগুলো হচ্ছে বের করেছি। হুম। হ্যাঁ, ওটা দিয়ে এটা বের তো করেছিলাম। হ্যাঁ আর ঠিক আছে, এইভাবেই বের করতে হবে। এটা শুধু এই যে এখানে দেখেন 103 কে আছে। সুমি ওটা একটু দাও তো, ওই যে ওই এটা। দেন এদের সাজেস্টেড থেকেও কিন্তু বের করা যায়, ওদের আইডি এখান থেকে। থেকে হ্যাঁ ওইখানে ক্লিক করলে নিচে এই যে চলে আসে সাজেস্টেড, এদের থেকেও নিতে পারবেন। ওনার আছে 164 ফলোয়ার্স, কে ফলোয়ার্স, অনেক বেশি। হ্যাঁ এই তো আইডি গুলো নেওয়া যাবে। ঠিক আছে, এইভাবে নিয়েন। এখন স্ক্রিনশট তাহলে ক্লোজ করেন, আমি ইমেল টেমপ্লেটটা দেখাই আপনাদের। ইমেল টেমপ্লেট তো দেখাই নাই।
দেখা যায় স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি ভাইয়া। টেমপ্লেট টিপস এন্ড সাকসেস গাইডস এইটাই মূলত আমাদের দিতে হবে। ইমেল টেমপ্লেট এখানে যেটা আছে, এই ইমেল টেমপ্লেটের যে 5 টেমপ্লেট আছে সে কি কি করবে এটা একটু দেখি। একটার ভিতরে সবগুলো পাবেন। তারপরে নিচে দুইটা হচ্ছে সাকসেসফুল, যেমন ফর্মাল এন্ড সিম্পল দেওয়া আছে। ইউ ফিল রিয়েলি রেসপন্সিবল, এগুলো সব হচ্ছে বায়ার কাজ করবে। মানে যে এখানে হাই নেম, নেম দিবেন মাই নেম ইজ, এক্সপ্লেইন অ্যাবাউট দ্য প্রোডাক্ট এন্ড দ্য ব্র্যান্ড। ইউর ফিড রিয়েলি রিজনেট উইথ মাই ব্র্যান্ড। এখানে যে নেম যে দেখতে পাচ্ছেন, এখানে কার নেম হবে বলেন তো? আপনার নেম হবে নাকি বায়ারের নেম হবে? আই থিংক স্যার ওই নিচের নেমটা হবে বা কোনো প্রোডাক্টের নেম হতে পারে নাকি? নিজের নাম হবে, ওই একটা হচ্ছে বাইরের নাম। হাই নে, আচ্ছা। এই ইমেল টেমপ্লেট এটা আপনি এইভাবে বায়ারকে দিতে হবে। তো এখানে যে বায়ারের নেমই তো হবে, বায়ার এই মেইলটাই হচ্ছে ওই যে ওনাকে পাঠাবে এই টেমপ্লেট গুলো এখান থেকে নিয়ে নিয়ে ওই যে ইনফ্লুয়েন্সার যে আমরা খুঁজে দিচ্ছি না তাদেরকে পাঠাবে। তো সে তার নাম দিয়েই তো পাঠাবে, সে তো আর আমাদের নাম দিয়ে পাঠাবে না। কন্টাক্ট করবার একটা ওয়ে, দেন ইজ আরেকটা হচ্ছে ডিরেক্ট ফর পেজ ইনফ্লুয়েন্সার। হেই I would like to promotion to your Instagram audience. Please let me know your story views, number, post, impression and charges for the same. বায়ারের যে একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা হচ্ছে তার আইডি দিয়ে পোস্ট করতে চাচ্ছে, যেহেতু ইনফ্লুয়েন্সারদের ওই যে ইনফ্লুয়েন্সার খুবই ডিমান্ডেবল হয়ে থাকবে, তাদের আইডিতে এনগেজমেন্ট বেশি, ফলোয়ার্স বেশি, সেক্ষেত্রে সে চাচ্ছে যে তার আইডি দিয়ে পোস্ট করার জন্য। সেই জন্য এই টেমপ্লেট গুলা ইউজ করবে সে মূলত ওই ইনফ্লুয়েন্সারদের সাথে কথা বলার জন্য। আমরা যে ইনফ্লুয়েন্সারদের খুঁজে দিলাম, দেন বলতেছে কি অফারিং ইউর প্রোডাক্ট ফর ফ্রি। সে কিভাবে এই যে প্রোডাক্ট অফার করবে, ওই অফারেরটা হচ্ছে এই যে ইউর নেম যে রিগার্ডস লেখা আছে এগুলা কিন্তু সম্পূর্ণ বায়ারের নেম। আপনি জাস্ট এটা এমনিতেই দিয়ে দিলেই হবে, এটা এডিট করার প্রয়োজন পড়বে না। ঠিক আছে, ইমেল টেমপ্লেট এইটা। তারপরে যে নিচে আরো দুইটা আছে, একটা হচ্ছে ইনস্টাগ্রাম গ্রো আপ। সে কিভাবে তার ইনস্টাগ্রামটা গ্রো আপ করে তার একটা টিপস। এই যে ইনস্টাগ্রাম গ্রোথ গাইড, সে কিভাবে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা গ্রো আপ করতে পারবে তার একটা গাইড আপনি এই যে এখানে দিয়ে দিলাম। এইটা মূলত আপনার হবে যে নেম এন্ড ইউজার নেম, পুট ইউর নিশ, এই যে কিভাবে সে গ্রো আপ করবে। তারপরে এই যে বায়ো, রাইট এ শর্ট বায়ো ডেসক্রিপশন অন ইউর, রাইট এ শর্ট ডেসক্রিপশন অন ইউর বায়ো। ওই যে আমরা একটু আগে যে বায়োটা অ্যাড করলাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর, এরকম একটা যে টিপস দিতে হবে বায়ারে। বুঝি নাই? এই ডক ফাইল কি দিয়ে দিবেন আমাদেরকে? না দিব না। আচ্ছা, এগুলো কখন দিতে হবে? অর্ডার দেওয়ার পরে? হ্যাঁ, অর্ডার যখন কমপ্লিট, অর্ডার যখন করবে সে, অর্ডার আপনি ডেলিভারি দিবেন না তখন এই টেমপ্লেট গুলো ওই সাথে দিয়ে দিতে হবে, ওই ড্রাইভ ফাইলের সাথে এই টেমপ্লেট গুলো দিতে হবে। আচ্ছা। তারপরেরটা হচ্ছে ইনস্টাগ্রাম নেগোসিয়েশন, সে কিভাবে নেগোশিয়েট করবে ওইটারও হচ্ছে টেমপ্লেট আছে। ওই যে অনেকে মেলে দেখলেন যে 8টা টেমপ্লেট দিছে, আর এখানে হচ্ছে 5টাও ছিল ওইখানে, আর এই যে 2টা 6 বা 7টা টোটাল টেমপ্লেট হচ্ছে। অনেকেই 5টা টেমপ্লেট দিয়ে দেয়, সে কিভাবে নেগোশিয়েট করতে পারবে ইনফ্লুয়েন্সারদের সাথে ওইটারও একটা এই যে বিস্তারিত টেমপ্লেট এখানে লেখা আছে। এইগুলো মূলত দিতে হবে বায়ারদের। বুঝতে পারলেন কথাটা? তাহলে তো আমাদের এখানে এডিট কিছুই করতে হবে না, শুধু প্রথমে নাম ছাড়া। না 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 না, কোনো এডিট করার প্রয়োজন পড়বে না। টেমপ্লেট আপনাদের কাজ হচ্ছে জাস্ট এগুলা, এই টেমপ্লেট গুলা লেখা, তো তাই আর কোনো কিছু এডিট করার প্রয়োজন পড়বে না। আপনাদের ক্যামেরাগুলো একটু অন করেন, আপনাদের ক্যামেরাগুলো একটু অন করেন।
আমি ড্রাইভে আপলোড দিয়ে আপনাদের হচ্ছে ওইটার লিংক গ্রুপে দিয়ে দিব নি, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিয়ে আমি পরে আবার ওটা ডিলিট করে দিব। ভাইয়া ঠিক আছে, প্রেজেন্টটা দিয়ে দেন। ক্যামেরাগুলো এখন করতে পারেন। আপনাদের আজকে 16 নাম্বার ক্লাস, তাই না? জি ভাইয়া। আমি এটা আপনাদের দিয়ে দিই। কোশ্চেন থাকলে কোশ্চেন গুলো বলতে পারেন। ক্যামেরা তবে এই বন্ধ করে গিকগুলো দিবো? কিন্তু ফাইবারের বুঝি নাই। ক্যামেরা বন্ধ করে দিব? হ্যাঁ হ্যাঁ, ক্যামেরা বন্ধ করে দেন। আচ্ছা ভাই, আপনি বলছিলেন টেমপ্লেট 5টার কথা, কিন্তু দেখাইলেন তো 3টা। 3টা দেখাইলাম? 3টাই তো মনে হয় দেখাইলেন নাকি, মানে 3টা ক্যাটাগরি দেখাইছেন নাকি? ওইটার ভিতরে এটার ভিতরে যে অনেকগুলো বললাম, তখন কি কথাটা শুনছিলেন আপনি? মনে হয় খেয়াল করি নাই ভাই। তাহলে মানে প্রত্যেকটার ভিতরে আর কি একাধিক ছিল, তাই তো? একটার ভিতরে আপনার 6টার মতো সম্ভবত আছে। টোটাল দেখা যায় 8টা দেখাইছে আপনাদের টেমপ্লেট, আর 2টা তো ওই যে আলাদা করে দেওয়া। ফার্স্ট যে টেমপ্লেটটা ওপেন করলাম ওইখানে সেকশন গুনে ওটার ভিতরে দিলেন 6টা ছিল। কয়টা সেকশন আছে। হ্যাঁ, তাহলে এখন টেমপ্লেট কয়টা হয় হিসাব করেন। আচ্ছা, আর পরে হচ্ছে গিয়ে সিঙ্গেল লিড ছিল 2টা, ওগুলো হচ্ছে গিয়ে টোটাল 8টা হয় তাহলে। জি। এটা কি বায়ারকে মানে যেভাবে আছে সেভাবে দিত, আমাদের তো কোনো ধরনের চেঞ্জ করতে হবে না? না না, চেঞ্জ করতে হবে না, বায়ার চেঞ্জ করে নিবে। বায়ারের নেম দিতে হবে তো এখানে, এটা বায়ারের কাজ, আমাদের না। আচ্ছা, আমি এটা লিংক এখনই যে আপনাদের মিটের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপলোড করে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নিন। এটার গিগ বানাবো কিভাবে? কোন কোন ওই যে স্টেপ ফাইবারে এসে আছে? তো ফাইবারে এসে অনেকগুলো। সার্চ দিতে হবে, ইনস্টাগ্রাম কয়েক ইনফ্লুয়েন্সার লিখে সার্চ দিবেন। কয়েকটা মিলে মানে ঠিকঠাক করতে হবে এরকম। হ্যাঁ, 15-16টা গিগ দেখতে হবে, তারপরে একটা গিগ তৈরি করতে হবে। আচ্ছা, আমি এই যে মিটের চ্যাট বক্সের লিংকটা দিয়ে দিতেছি, আপনি এটা হচ্ছে ডাউনলোড করে নিন। এখনই দিচ্ছি, ডাউনলোড করেন সবাই। দেখেন দিয়ে দিছি, মিটের চ্যাট বক্স ওপেন করেন। হ্যাঁ, বায়ার ওটা হারাই গেছে, এখন আর মেসেজের রিপ্লাই দিচ্ছে না। অর্ডার দিয়ে উধাও। অর্ডার দিচ্ছে, পারচেজ করে নাই, কমপ্লিট করে নাই। কি অর্ডার হলো? ও আচ্ছা, হুম, জিজ্ঞাসা করেন কি কারে কি টাকা নাই। আচ্ছা, ডাউনলোড কি করতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, ভাই। ডাউনলোড হয়েছে তো ভাইয়া, ডাউনলোড হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নিতে পারেন, আর কোনো কোশ্চেন থাকলে এখন করেন, আজ ডাউনলোডের প্রবলেম হইলে বললেন। আচ্ছা, ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাইয়া নাস্তা করছেন?